वीर्ण सन्तोषधीः मधुनक्तमोतसशो मधुमत्पार्थिवं रजः मधोद्यौरस्तु नः पीता मधुमान्न वनस्पतिर्मधुमानस्तु सूर्य माधवीर्गावो भवन्तु नः। ॐ भद्रं कर्णभिः शृणुयाम देवाः भद्रं पश्यमाक्षभिर्यजत्रः स्थिरैरङ्गैस्तुष्टुवांसस्तनुभिः वशेम देवहितं यदायुः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ सदसदभेदतीतं परमपुरुषमेकं तारयितोमवतीर्णं निखिलमानवकूलं धृतसहजसमाधिमानन्दघनमूर्तिं प्रेमविगलितचित्तं नमामि। श्री श्री अनुकूलचन्द्रं वन्देऽभिराम करुणाविलोलसूनेत्रं स्मेराननं ध्यानानन्दश्चिद्घनवपुषं कोटिशः काममोहं विश्वालिङ्गनपेलवपेशलवरभीर्बाहुद्वयं सर्वावगाही विपुलप्रतिभाभास्करस्फितबालं वरदेश्वरेशं यज्ञपवितशोभितं नतुरुस्कं सदनकुलं रातुलचरणं संहति स्वस्तिवृद्धिं वन्दे त्वां निखिलानन्दं शिवचन्द्रात्मजं गुरुं वन्दे मनमोहिनी प्राणं प्राणमनोहरं वन्दे त्वां भुवनेश्वरमिष्टमभीष्टदायकं वन्दे सद्धर्मगोप्तारं मार्गदृष्टिविनायकं वन्दे त्वां जीवनादर्शमाश्रयामार्ताधिगम्यं वन्दे मत्सर्वसर्वस्वं सर्वतत्त्वार्थपूरकं वन्दे त्वां पतितत्राणं पन्थानां पान्थातिलक्ष्यं वन्देऽहं पुरुषोत्तमं पूर्णधर्मप्रवर्तकं गतिर्भक्ता प्रभुः प्रेष्ठः ईश्वरः पुरुषोत्तमः आब्रह्मस्तम्भभृद्धाता सद्गुरोस्त्वं नमस्तुते शरणागतदीनार्तपरित्राणपरायण सर्वसिद्धिदाता देव इष्टस्त्वं मे नमस्तुते। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतस्तुन्वन्ति दिव्यैस्तवैरभेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगा ध्यानवस्थिततगतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। व्यापित्यमरणं मर्त्यो येन वै विन्दते अमृतं सदा अनुकूलरूपाय तस्मै श्रीगुरवे नमः। नमो गुरुभ्यो नमः। नमो ब्रह्मणे नमः। नमो ब्राह्मणेभ्यो नमः। আমার হৃদয় আসনে উপবিষ্ট প্রেম ঘন নর বিগ্রহ আমার জীবন উদ্ধাতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। তৎসঙ্গে পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বরমা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। আজ সৎসঙ্গ কেন্দ্র মুস্তফাপুর কর্তৃক আয়োজিত
পরম প্রেমময় শ্রী ঠাকুরের শুভ 137তম আবির্ভাব মহোৎসবের এই শাস্ত্রীয় আলোচনা পর্বে উপস্থিত শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, উপস্থিত বিপ্র দেবতাগণ এবং সম্মুখে উপবিষ্ট ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ও মহামায়ার অংশ সম্ভূত মাতৃমণ্ডলী, আপনাদের সকলের প্রতি শ্রী শ্রী ঠাকুরের ইষ্টচ্ছল আনন্দিত জয়গুরু সম্ভাষণ। জয় গুরু। ভালো শোনা গেল না? জয় গুরু। কারো কারো মনে ধারণা আছে এই যে আমরা জয় গুরুটা বলছি, এটা বোধ হয় আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি সৎসঙ্গের, এটা আমাদের নিজস্ব ব্যক্তিগত কোনো বিষয়। সে কারণে যারা শ্রী শ্রী ঠাকুরের মন্ত্রে অভিষিক্ত হননি, সৎসঙ্গে দীক্ষিত হননি, তারা এই জয়গুরু সম্ভাষণ দিলে তার প্রত্যুত্তরে জয়গুরু বলতে সংকোচ বোধ করে। আসলে বিষয়টা তা নয়। জয়গুরু কেবলমাত্র সৎসঙ্গ নামক প্রতিষ্ঠানের আবিষ্কৃত কোনো বিষয় নয়। সনাতন ধর্মের প্রাচীন ধর্মশাস্ত্রে সেই পূর্বকাল থেকেই গুরুর জয়ধ্বনি দেওয়ার প্রথা রয়েছে এবং এর ফল ও মহিমাও বর্ণিত আছে। এটা আজকে নতুন কোনো কথা নয়। জয়গুরু দিলে কি হয়, এর মহিমা কি, এটা জানতে গেলে আমাদের সেই ভগবান শিবের কাছে যেতে হবে, যিনি পঞ্চানং পঞ্চমুখে রাম নাম গান করেন। তিনি এই গুরু নামের ধ্বনি দেওয়ার মাহাত্ম্য এবং ফলশ্রুতি বর্ণনা করছেন গুরুতন্ত্র নামক শাস্ত্রে। জয়গুরু দিলে কি হয়, ভগবান শিব বলছেন গুরোরিত্যাক্ষরম দেবী জিহ্বাগ্রে যস্য বর্ততে তস্য কিং বিদ্যতে মোহাৎ পাঠে বেদস্য কিং বৃথা গকারোচ্চারণ মাত্রেণ ব্রহ্ম হত্যা বিনশ্যতি উকারোচ্চারতো দেবী মুচ্যতে জন্ম পাতকাৎ রেফোচ্চারণ মাত্রেণ বিসর্গ উচ্চারণাৎ পুনঃ গুরুরুচ্চারতো কোটি জন্মগত পাতকম হরেৎ। গুরুতন্ত্র শ্লোক সংখ্যা 31 থেকে 33। এর মানে কি? ভগবান বলছেন গুরুরিত্যাক্ষরম দেবী জিহ্বাগ্রে যস্য বর্ততে তস্য কিং বিদ্যতে মোহাৎ পাঠে বেদস্য কিং বৃথা। হে পার্বতী, শুনে রাখো, যে সমস্ত মানুষের জিহ্বার দ্বারা গুরু শব্দের ধ্বনি প্রদান করা হয়, গুরু শব্দ উচ্চারণ করা হয়, তাদের কষ্ট করে বেদাঙ্গ সহিত বেদ পড়বার দরকার নাই। কেন? কারণ 6টি অঙ্গের সহিত 4খানা বেদ যদি কেউ বিধিপূর্বক অধ্যয়ন করে, ওতে যে পরিমাণ পুণ্য হয়, কেবলমাত্র শ্রদ্ধা সহকারে এই গুরু শব্দ উচ্চারণ করলে সেই পরিমাণ পুণ্য লাভ হয়। ভগবান শিবের বচন। আর ভগবান কৃষ্ণ কি বলছেন? বৃহৎ ধর্ম পুরাণের মধ্যখণ্ডের 15 অধ্যায় 62 শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন গুরু বললে কি হয়, পদ্মনাভো কৃপানাথ গুরু শ্রী পুরুষোত্তম ইতি রয়তি যো নিত্যম সমাম ধরতি নিত্যশঃ। বৃহৎ ধর্ম পুরাণ মধ্যখণ্ড অধ্যায় 15 শ্লোক 62। শ্রী ভগবান বলছেন, শোনো, গোটা বিশ্বকে আমি ধারণ করে আছি। স্থাবর জঙ্গম এই চতুর্দশ ভুবনকে শ্রী ভগবান ধরে আছেন। ভগবান বলছেন গোটা বিশ্বকে আমি ধারণ করে আছি, কিন্তু আমাকে কে ধারণ করে? এটা কেমন কথা? ভগবান তো বিশ্বকে ধারণ করেন, ভগবানকেও ধারণ করা যায়? ভগবান বলছে হ্যাঁ, গোটা বিশ্বকে আমি ধারণ করি, কিন্তু আমাকে ধারণ করার ক্ষমতা কার? পদ্মনাভ কৃপানাথ গুরু শ্রী পুরুষোত্তম ইতি রয়তি যো নিত্যম সমাম ধরতি নিত্যশঃ। যারা গুরু শব্দের ধ্বনি প্রদান করে, যারা পুরুষোত্তম শব্দের ধ্বনি প্রদান করে, ভগবান বলছেন সেই সমস্ত মানুষ আমি ভগবান আমাকেও ধরে রাখার সামর্থ্য লাভ হবে। এই কারণে জয়গুরু কেবলমাত্র কোন নির্দিষ্ট সংগঠনের সাম্প্রদায়িক স্লোগান নয়, এটা ভুল কথা। যে যার গুরুর জয়ধ্বনি দিতেই পারে। আর গুরু শব্দ ভগবান নামবাচক।
মহাভারতে শ্রী ভগবানের যতগুলো নাম বর্ণনা করা আছে তার মধ্যে গুরু নামটাও একটা নাম। বসুদেব সুতম দেবম কংস চানুরমর্দনম দেবকীং পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু। ভগবান কৃষ্ণকেও গুরু বলা হয়, জগৎ গুরু তিনি। এই জন্য যে কৃষ্ণ ভক্ত সেও বলতে পারে জয় গুরু। আমি কৃষ্ণরূপী গুরুকে জয়ধ্বনি দিচ্ছি, তার স্তুতি করছি। যে রাম ভক্ত সেও বলতে পারে জয় গুরু, আমি রামরূপী পুরুষোত্তম গুরুর জয়ধ্বনি দিচ্ছি। যে ঠাকুর রামকৃষ্ণের ভক্ত সেও বলতে পারে জয় গুরু। যে নিগমানন্দ সরস্বতীর ভক্ত সেও বলতে পারে জয় গুরু। আপামর বৈষ্ণব শাক্ত শৈব সৌর গানপত্য প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বী এই জয় গুরুর স্লোগানে অভিষিক্ত হতে পারে। আরেকবার বলুন জয় গুরু। ইষ্টপ্রাণ ভক্ত মন্ডলী, মুস্তফাপুর সৎসঙ্গ কেন্দ্রের আহ্বানে আমি এসেছি বাংলাদেশ থেকে। আমরা নিতান্তই ভাগ্যবান, বিশেষ করে আমি তো বটে, আমাকে তার আহ্বান করেছেন আপনাদের মাঝে খানিক ইষ্ট প্রসঙ্গ শাস্ত্র আলোচনা করবার সুযোগ তারা করে দিয়েছেন। তবে আমি মনে করি আপনারা বুদ্ধিমান, কেননা জগতে বুদ্ধিমানকে আর বোকাকে এটা নির্ণয় করতে হয়। একটু আগে আমাদের শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা দেখাচ্ছিলেন স্লাইডটা, উট কাটার কাছে বই, নিজের মুখে রক্ত বের হচ্ছে, ও খাচ্ছে ভাবছে খুব আনন্দ। পরমহংস শ্রী রামকৃষ্ণ বলছেন কাকও মনে করে সে খুব শেয়ানা। কাক দেখবেন উড়ে উড়ে যায়, কাক ভাবে খুব শেয়ানা, কিন্তু ওর নজর কোথায়? সাক্ষ্য কষাই তামুক সাধু জানিস কেমন তাই, শকুন যেমন উচ্চে উড়ে ভাগার পানে যায়। তো জগতে আমরা নিজেদেরকে শেয়ানা মনে করি, আরে দূর দূর দূর, ওইসব অনুকূল ঠাকুরের সৎসঙ্গে যাব না। কিন্তু বুদ্ধিমানকে আর চালাককে আর বোকাকে এর নির্ণয়টা জানতে গেলে আমাদের ৫,৫০০ বছর পূর্বে লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণের কাছে যেতে হবে। ভগবান কৃষ্ণ তার অত্যন্ত প্রিয় ভক্ত উদ্ধবকে উপদেশ করছেন, শোনো উদ্ধব, বুদ্ধিমান কারা? ততো দুঃসঙ্গমুৎসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান। ভাগবত মহাপুরাণ ১১তম স্কন্ধের ২৬তম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোক। ভগবান উদ্ধবকে বলছেন শোনো, ততো দুঃসঙ্গমুৎসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান। পৃথিবীতে তারাই বুদ্ধিমান যারা অসৎসঙ্গকে ছেড়ে দিয়েছে আর সৎসঙ্গের আশ্রয়কে গ্রহণ করেছে। যারা সৎসঙ্গে ধরতে পারলো, সৎসঙ্গে আসতে পারলো, সৎসঙ্গে রঞ্জিত হতে পারলো, তারাই বুদ্ধিমান। কে বলছে? স্বয়ং ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণচন্দ্র। আপনারা বুদ্ধিমান তো বটেই। ঠাকুর অনুকূল চন্দ্র সত্যানুসরণে উদাহরণ দিচ্ছেন। তিনি চমৎকার একটা কথা বলছেন, দেখো মানুষের আসক্তি সর্বাবস্থায় বিরাজমান থাকে। আমাদের শরীরটা যেহেতু আছে, এখানে নানা প্রকার বিকার হবে, কাম ক্রোধ মাদ মোহ লোভ মাৎসর্য ঈর্ষা নিন্দা এইসব থাকবে। আর বিশেষত আমাদের আকর্ষণ আসক্তিটা আরো গাঢ় আছে। ঠাকুর বলছেন সতে তোমার আসক্তিকে সংলগ্ন করো, অজ্ঞাত সারে সৎ হয়ে পড়বে। কেউ যদি সৎ হতে যায় সঠিকভাবে, তার আসক্তিটা সতে সংলগ্ন করতে হবে। কেন? কারণ যে যার সঙ্গ করে সে তার রং ধরে। দেখবেন এই যে আমি সাদা এই উত্তরীয়টা পরেছি, এবার আমার এই দিকে একটা লাল রঙের বালতি আর আমার এই দিকে একটা কালো রঙের বালতি। এই সাদা উত্তরীয়কে যদি আমি লাল রঙে ডুবিয়ে দেই, এটা কি হয়ে যাবে মা বলো? বেগুনি হবে, হলুদ হবে, হবে না, লাল হবে। কালোতে ডুবিয়ে দেই, কালো হয়ে যাবে। আমি লালে ডুবানোর পরে যদি মুখে বলি লাল হবি না, লাল হবি না, আমার কথা শুনবে? লালে ডোবানোর সঙ্গে সঙ্গেই এর রংটা পরিবর্তন হয়ে লাল হয়ে যায়। ভগবান পরাশর ঋষি বলছেন পরাশর গীতার ৪র্থ অধ্যায়ের ৬ নম্বর শ্লোকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শ্রী শ্রী ঠাকুরের কথার সঙ্গে আমাদের প্রাচীন ঋষির কথার সাযুজ্য আছে। আমরা এমনি এমনি ঠাকুর ঠাকুর করি না, এমনি এমনি সারা পৃথিবী পাগল হয়ে যায়নি। ঠাকুর বলছেন সতে তোমার আসক্তিকে সংলগ্ন করো, কি হবে? অজ্ঞাত সারে সৎ হয়ে পড়বে। পরাশর ঋষি সত্য যুগে এই ঘোষণাটাই দিচ্ছেন সংস্কৃতি। তিনি বলছেন উদাহরণ দিয়ে, ইয়াদৃশে নাহি বর্ণেনা ভাব্যতে শুক্লমঙ্গলম
তাদৃশং কুরুতে রূপম এতদেব মেহি মে। পরাশর গীতা 4th অধ্যায় 6 নম্বর শ্লোক। ঋষি পরাশর বলছেন, দেখো, শুক্লম অম্বরম, অম্বর শব্দের অর্থ হচ্ছে কাপড়, বস্ত্র। শুক্ল মানে সাদা। ইয়াদৃশেন হি বর্ণেন ভাব্যতে শুক্লম অম্বরম। মানুষ যেমন সাদা কাপড়কে যে রঙে চুবিয়ে ধরে, পরাশর বলছেন মানুষ যদি সাদা কাপড়কে কোন রঙে চুবায় তাহলে যে রঙে চোবাবে সাদার রং সে রঙে রাঙিয়ে যাবে। পরাশর বলছেন তাদৃশং কুরুতে রূপমেতদেব মেহি মে। সেরকম মানুষের মন, মানুষের চিত্ত, মানুষের ব্যক্তিত্ব ওটা ওই সাদা কাপড়ের মতো। একে তুমি যদি অসৎ সঙ্গে লাগিয়ে দাও, তুমি চাও বা না চাও অসৎ হতে বাধ্য। আর কোন ক্রমে তোমার মনকে, তোমার ব্যক্তিত্বকে যদি সৎসঙ্গের সঙ্গে জুড়ে দিতে পারো, তোমার পুরো চরিত্র সৎ হতে বাধ্য। এই কারণে সৎসঙ্গ করবার প্রয়োজন আছে, সৎসঙ্গে যুক্ত হবার প্রয়োজন আছে। আমরা চাই বা না চাই, যদি আমাদের ঐহিক এবং পারত্রিক কল্যাণ চাই, তাহলে সৎসঙ্গই রাস্তা। ভাববাণীতে, পুণ্যপুঁথিতে পরম প্রেমময় শ্রী ঠাকুর বলছেন সৎসঙ্গই হলো সিঁড়ি। শ্রীরামকৃষ্ণদেবের কথা বারবার বলছি। আজকে বিবেকানন্দ স্বামীজির জন্মদিবস। বাংলার সূর্য সন্তান, সনাতন ধর্মের সিংহ পুরুষ নরেন্দ্রনাথ দত্ত ছিল, শ্রীরামকৃষ্ণের স্পর্শে বিবেকানন্দ হয়েছে, এটা ভুলে গেলে হবে না। বিবেকানন্দের মহিমা মণ্ডন করতে গিয়ে মূল পুরুষ শ্রীরামকৃষ্ণকে ভুলে গেলে প্রকৃত আদর্শ থেকে চ্যুত হয়ে যেতে হয়। ঠাকুর বারবার করে সাবধান করে দিয়েছেন, বিবেকানন্দী রামকৃষ্ণ প্রয়োজন নাই, রামকৃষ্ণের আলোকে বিবেকানন্দকে দেখতে হয়। তো শ্রীরামকৃষ্ণ দেব বলছেন, বিবেকানন্দ এই কথাগুলো বলছেন কেন? কারণ মানুষ কোনো না কোনো বিষয় নিয়ে থাকবে, কোনো না কোনো বিষয়। এই মস্তিষ্কটা 1 সেকেন্ড, 1 মুহূর্ত চুপ থাকতে পারবে না। এটার প্রকৃতি হলো সবসময় কিছু না কিছু করবে। নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতো তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হি অবসৎ কর্ম সর্বং প্রকৃতির্গুণৈ। 3য় অধ্যায় 5ম শ্লোক গীতা। ভাগবত আছে, নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতো তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হি অবসৎ কর্ম স্বাভাবিকীর্তৈর্বলাৎ। 6ষ্ঠ স্কন্ধের 1ম অধ্যায় 53 শ্লোক ভাগবত। আমাদের মস্তিষ্ক কিছু না কিছু নিয়ে লেগে থাকবেই, এটা প্রকৃতির গুণ। যদি বিষয় নিয়ে লেগে থাকে তাহলে অন্তিমে বিনাশ প্রাপ্ত হতে হবে। ভালো করে শুনুন, আপনার চিন্তাধারা যদি কেবল বিষয় কেন্দ্রিক হয়, আত্মকেন্দ্রিক হয়, পরিবার কেন্দ্রিক হয়, অন্তিমে আপনি দুঃখ ছাড়া কিছুই পাবেন না। হ্যাঁ, শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ে এই চরম সত্য কথা ভগবান কৃষ্ণ বলছেন, ভয়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সংজয়তে কামঃ কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতিবিভ্রমা স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। 2য় অধ্যায় সাংখ্যযোগ গীতা। তুমি বিষয়ের চিন্তা করবে, আসক্তি হবে, আসক্তি থেকে কাম হবে, কাম বাধাপ্রাপ্ত হলে ক্রোধ হবে, ক্রোধ থেকে বুদ্ধিনাশ হবে, স্মৃতি বিভ্রম হবে, অন্তিমে তুমি নষ্ট হয়ে যাবে। এই জন্য সাধনায় সিদ্ধি যদি চান, অথবা আপনার জীবনকে যদি সফল করতে চান, শ্রদ্ধেয় দাদা মায়েরা, সৎসঙ্গের পতাকা তলে আসতেই হবে। গরুড় পুরাণ বলছে, সদ্ভি সঙ্গম প্রকুর্হিত সিদ্ধি কাম সদা নরা না সদ্ভি ইহলোকায় পরলোকায় বাহিতম। গরুড় পুরাণ পূর্বখণ্ড 108তম অধ্যায়ের 2য় শ্লোক বলছে, যদি এই লোকের সিদ্ধি চাও, ওই লোকের সুখ চাও, সৎসঙ্গ করবে। না সদ্ভি ইহলোকায়, যারা সৎসঙ্গ করে না তার না এই লোকে কোনো কল্যাণ হয়, না মৃত্যুর পরে কোনো ঊর্ধ্বগতি হয়। এই জন্য পরম প্রেমময় ছড়াবাণী দিয়ে বলছেন, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। আমরা প্রত্যেকটা মানুষ আনন্দ চাই, সুখ চাই, ভালো থাকতে চাই। এটা আমাদের আদিম আকুতি। লিবিডো বলুন, স্রোত বলুন, আমাদের আদিম আকুতি হচ্ছে আমরা বাঁচতে চাই, বৃদ্ধিপ্রাপ্ত হতে চাই, আনন্দ চাই। সচ্চিত আনন্দের অভিলাষ প্রত্যেকটা মানুষের জন্মগত, শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণীর জন্মগত প্রবৃত্তি।
এই জন্য বেদে দেখবেন ঋষিরা বারংবার বলছেন আসদো মা সদগময়া তামসো মা জ্যোতির্গময়া মৃত্যুর মা মৃতঙ্গময়া। হে প্রভু, আমরা অসৎ চাই না, সৎ চাই। আমরা অন্ধকার চাই না, আলো চাই। আমরা নিরানন্দ চাই না, আমরা আনন্দ চাই। এই যে সৎকে চাই, চিৎকে চাই, আনন্দকে চাই, মানে সচ্চিদানন্দকে চাই, তার মানে ভগবানকেই চাই। এই জন্য পৃথিবীর কোনো মানুষ নাস্তিক হতে পারে না। ঠাকুর বলছেন নাস্তিক শব্দটা আমার কাছে একটা উড়ো কথা মনে লাগে। নাস্তিক বলে কেউ কিছু হয়ই না, কারণ প্রত্যেকের অস্তিত্ব আছে, আর অস্তিত্বকে সবাই আমরা চাই। এই অস্তিত্বের যিনি উৎস তিনি ভগবান, এই জন্য ভগবানকে আমরা চাই। আর এই উৎসকে জানার জন্যই আমরা আজকে উৎসব করছি। কেবলমাত্র এখানে ভান্ডারায় প্রসাদ খাওয়ার জন্য নয়। হ্যাঁ, প্রসাদ খাবো বটে, প্রসাদ তো আছে, ভোজন তো আছেই, হ্যাঁ, তার সঙ্গে এই প্রসাদটাও দরকার আছে। শ্রীমদ্ ভগবত গীতায় আপনারা দেখবেন একদম শেষে গিয়ে ভগবান প্রশ্ন করছেন অর্জুনকে, আচ্ছা অর্জুন, তোমার মোহ দূর হয়েছে, তোমার অজ্ঞানতা দূর হয়েছে? অর্জুন বলছেন নষ্ট মহা স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুতঃ। হ্যাঁ 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 ভগবান, আমার মোহ চলে গিয়েছে, আমার অজ্ঞানতা চলে গিয়েছে। কিসের প্রভাবে গেল? বলছে তৎপ্রসাদাৎ, আপনার প্রসাদে আমার মোহ দূর হয়েছে। এখন গীতার ওই মাঠে, কুরুক্ষেত্রের ওই মাঠে কি প্রসাদ রান্না হয়েছিল? খিচুড়ি না পায়েস না কচুরি? বলুন, কি এমন প্রসাদ অর্জুন খেলো? বলছে তৎপ্রসাদাৎ ময়াচ্যুতঃ। হে অচ্যুত ভগবান, আপনার প্রসাদে আমার মোহ দূর হয়েছে। ওখানে তো খিচুড়িও খাওয়া হয়নি, ওখানে তো কচুরিও খাওয়া হয়নি। সেজন্য ওইটা হবে, একটু মনোযোগ দিন, এই প্রসাদটাও গ্রহণ করুন। আমরা প্রত্যেকেই আনন্দকে চাই। কেন? আমাদের উৎসই হচ্ছে আনন্দ। প্রত্যেকটা অংশী, প্রত্যেকটা অংশ তার অংশীকেই চায়, এটা স্বাভাবিক নিয়ম। নিউটন আদি যে ল দিয়েছেন তারও বহু পূর্বে সনাতন শাস্ত্রে এই কথাগুলো বলা হয়েছে। প্রত্যেকটা অংশ তার অংশীকে চাইবেই, এর থেকে কোনো রেহাই পাওয়ার রাস্তা নাই। উদাহরণ কি? লক্ষ্য করুন, যদি আমরা প্রদীপ জ্বালাই, প্রদীপ দেখেছেন আপনারা? আমরা যদি প্রদীপ জ্বালাই, প্রদীপের যে শিখা, শিখা বোঝেন তো? এই প্রদীপের শিখাটা ঊর্ধ্বমুখী হয় না নিম্নমুখী হয়? বলুন। ঊর্ধ্বমুখী। এইবার আমি মাটি খুললাম, 1 হাত 2 হাত 3 হাত 100 হাত মাটির নিচে একদম পাতালে গেলাম। সেখানে যদি প্রদীপ লাগাই তাহলে শিখাটা নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে? যাবে তো। আচ্ছা, এইবার ধরুন জল, আপনাদের কারো বাড়িতে হয়তো জলের কল আছে, ট্যাপ। ট্যাপটা যখন ছেড়ে দেই, জলটা নিচের দিকে যায় না উপরের দিকে যায়? নিচের দিকে। এইবার আমি বাড়ি বানালাম, 1 তলা 2 তলা 3 তলা 10 তলা বাড়ি বানালাম। 10 তলার ছাদের উপরে ট্যাপটা খুললাম, জলটা নিচের দিকে যাইবে না উপরের দিকে যাবে? হ্যাঁ, আচ্ছা। কেন? কারণ কি? দেখো, এই যে প্রদীপ জ্বালাচ্ছি, অগ্নি, পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের যে স্থানে অগ্নি প্রজ্বলিত হয়, বললেন ভালো করে, সমস্ত অগ্নির কেন্দ্র বা উৎস হচ্ছে সূর্য। ভগবান সূর্য হচ্ছে সমস্ত অগ্নির উৎস, সমস্ত আলোর উৎস। যেহেতু সূর্য হচ্ছে সমস্ত অগ্নির উৎস, এজন্য অগ্নিকে আপনি যেখানেই প্রজ্বলিত করেন, অগ্নির দৃষ্টি কোথায়? বলে সূর্যের দিকে। আর যতগুলো জল আছে, নদী হোক, নালা হোক, আপনার নলকূপে হোক, আপনার টিউবওয়েলেই হোক, সমস্ত জলের উৎস কোথায়? বলে সাগরে। মহোদধি, সমুদ্র হচ্ছে সমস্ত জলের উৎস। এজন্য জলকে আপনি যত উপরে নিয়ে যান না কেন, জলের গতি কোথায়? নিচে। তো প্রত্যেকটা অংশ তার অংশীকেই চাইবেই, বাধ্য। তেমনি আমরা যারা দুনিয়াতে মানুষ আছি, হিন্দু, অহিন্দু, ব্রাহ্মণ, খ্রিস্টান, যাই হোক, আমাদের সমস্ত মানুষের, সমস্ত আমরা এক একটা অংশ, তো আমাদের প্রত্যেকটা অংশের অংশী হচ্ছেন ভগবান। গীতায় বলছেন কৃষ্ণ ভগবান, মামাইবাংশ জীবলোকে জীবভূতা সনাতনা। অর্জুন, দুনিয়াতে যা কিছু দেখতে পাচ্ছ জীব জগৎ, মামাইবাংশ জীবলোকে, এগুলো সব আমার অংশ।
যেহেতু প্রত্যেকটা অংশ তার অংশীকেই চায়, এই জন্য প্রত্যেকটা মানুষ ভগবানকেই চায়। হ্যাঁ, সে মুখে হয়তো ভগবান বলে না, মুখে হয়তো ঈশ্বর বলে না, মুখে হয়তো গড বলে না, কিন্তু চায়। কেন? কারণ ঈশ্বরের পরিভাষাই হচ্ছে আনন্দ। আনন্দ কে না চায় বলুন? যে ঈশ্বরকে মানে না, তথাকথিত নাস্তিক, সে ভগবানকে গালি দেয়। কেন গালি দেয় জিজ্ঞাসা করবেন? কারণ গালি দিয়ে সে আনন্দ পায়, এই জন্য গালি দেয়। আমরা যারা ঈশ্বরকে মানি, আমরা ভগবানের স্তুতি করি, তার কীর্তন করি। কেন করি? কারণ এটা করলে আনন্দ পাই, এজন্য করি। দুনিয়াতে যা কিছু আমরা করি না কেন, প্রত্যেকটা কর্মের পিছনেই হচ্ছে আনন্দ প্রাপ্তি উদ্দেশ্য, প্রত্যেকটা কর্মের পিছনেই হলো সুখ প্রাপ্তি উদ্দেশ্য। এই জন্য আমরা সকলেই ভগবানকে চাই। কিন্তু এই ভগবানকে পাবার রাস্তাটা কি? এই আনন্দে থাকবার পদ্ধতিটা কি? এই সুখ লাভ করার মর্কজটা কি, মেকানিজম কি, এইটা আমরা জানি না। আর জানি না বলেই অনন্ত জন্ম আমাদের বারবার যাওয়া আসা হয়। পুনরাপি জানানাম পুনরাপি মানারাম পুনরাপি জননী জঠরে শয়নাম। বারবার জন্ম হয়, বারবার মৃত্যু, বারবার জন্ম, বারবার মৃত্যু, কিন্তু তৃষ্ণার নিবারণ হয় না। ঠাকুর বলছেন তৃষ্ণার নিবারণ ওইভাবে হয় না। মহাচেতনের সঙ্গে যখন মানুষ যুক্ত হয়, তখন তার তৃষ্ণার নিবারণ হয়। দেখবেন আমরা অনেক কিছু করি, কিন্তু কেউ আনন্দে নাই। যে 10 লক্ষ টাকার মালিক, সেও ভাবছে যে আমার টাকাটা বাড়িয়ে যদি 10 কোটিতে যাওয়া যায়, তাহলে বাস, আর কিছু চাই না। যার 10 কোটি আছে সে বলছে না না, এতে হবে না, 100 কোটিতে নিয়ে যেতে হবে, 100 কোটি হলে আর কিছু চাই না, হয়ে গেল। আবার যে 100 কোটির মালিক, সে বলছে 100তে হবে না, 1000 কোটি চাই। কেউ আমরা আনন্দে নাই। কেন? আনন্দ প্রাপ্তির রাস্তাটা ভুলে গেছে। প্রত্যেকেই ব্যস্ত, এ দৌড়াচ্ছে চাকরির জন্য, ব্যবসার জন্য, এ চুরি করছে, ও ব্যভিচার করছে, ও মানুষকে ঠকাচ্ছে। প্রত্যেকের উদ্দেশ্য এগুলো করে আনন্দ পাওয়া যায়, কিন্তু অন্তিমে সকলের কপালে দুঃখ। भवति अनेक दुःखानि तथैवेष्ट विपत्तिषु यद् यद् प्रतिकरं नृणां वस्तु मैत्रेय जायते तदेव दुःख वृक्षस्य विजत्तमुपगच्छति। विष्णु पुराण। আমাদের অবস্থা হলো আমরা যেখানেই মনে করি এর কাছে বোধহয় আনন্দ পাবো, এর কাছে বোধহয় সুখ পাবো, এর কাছে বোধহয় শান্তি পাবো, হ্যাঁ, ফলাফলে আমরা দুঃখই পাই। সারা জীবন ছেলেটাকে মানুষ করলো, কেউ যে ছেলেটা আমাকে দেখছে না, দুঃখ পাচ্ছে। স্বামীকে ভালোবাসে স্ত্রী, স্ত্রীকে ভালোবাসে স্বামী, কিন্তু দুঃখময়। কেন? কোথায় আমাদের ভুল হয়ে যাচ্ছে? ঠাকুর বলছেন অমৃতেরই উৎস কোথায়, ধৃতি কোথায় তোর, দেখলি নে তুই খুঁজে পেতে, ওরে ভাগ্য চোর, বাসতে ভালো এসে রে তুই, বাসলি ভালো কারে, প্রতিদানে ও তাই পাবি তুই, মজলি নিয়ে যারে। একজনের ব্যাংকে 10 কোটি টাকা ডিপোজিট করা আছে, তো ও ব্যাংকে গিয়েছে, গিয়ে বলছে 10 কোটি টাকা তো আমার ব্যালেন্স আছে, ওখান থেকে 1 লক্ষ টাকা দিন। তো ব্যাংকের যিনি কর্মচারী ছিলেন বলছে ঠিক আছে, আপনি চেক বুক লিখে দিন, আপনার চেকের পাতাটা দিন, আমরা টাকা ভাঙিয়ে দিচ্ছি। চেক বুক দিয়েছি, চেকের পাতা দিয়েছি। ব্যাংক কর্মচারী বলছেন না 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 না, এটা দিয়ে হবে না। কেন হবে না? আমার কি টাকা জমা নেই? বলে হ্যাঁ, আপনার টাকা জমা আছে, কিন্তু আপনার এখানে লিখতে ভুল হয়েছে। কি লিখবেন? ও 1 লক্ষ টাকা লিখতে গিয়ে শুধু 0 0 0 0। ভালো করে বুঝুন, 1-এর পরে 0 দিলে কত হয়? 10। আরেকটা 0 দিলে 100, আরেকটা 0 দিলে 1000, তাই না? আর আবার 0 দেবেন 10,000। এভাবে যত 0 দেবেন অঙ্কটা বেড়ে যাবে। তো ও শুধু 0 0 0 0 বসিয়েছে, শুরুতে যে একটা 1 বসাতে হয় সেটা ভুলে গিয়েছে। ব্যাংকের কর্মচারী বলছেন আপনার ব্যাংকে টাকা পর্যাপ্ত আছে বটে, কিন্তু চেক বইয়ের পাতায় আপনি 1 লিখতে ভুলে গিয়েছেন, এই জন্য কোনো টাকা পাবেন। তা আমার ছেলে আছে, বউ আছে, আমার স্ত্রী আছে, পুত্র আছে, পরিবার আছে, সব আছে, কিন্তু আমার জীবনে যদি 1 না থাকে, মালিক না থাকে, আদর্শ না থাকে, গুরু না থাকে, ইষ্ট না থাকে, তাহলে আমার ব্যাংকের খাতা খুলবে। এই জন্য 1-এর সন্ধান করো, বি কনসেন্ট্রিক। ঠাকুর বলছেন কেন্দ্রায়িত হও আগে। এই জীবনের অঙ্ক করতে গেলে প্রথমে যোগ শিখতে হয়। আমরা যখন ছেলেবেলায়
গণিত করেছি, অঙ্ক। তো গণিতের মুখ্য 4টা বিষয় থাকে, আপনারা সবাই জানেন, যোগ, বিয়োগ, গুণ আর ভাগ। এই তো 4টা মুখ্য বিষয়। প্রথম যোগ, কোথা থেকে বলছি আপনাদের এগুলো? রামকৃষ্ণ ঠাকুরের কথা থেকে বলছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো গণিত করতে যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ 4টি বিষয় জানা দরকার, তেমনি জীবনের অঙ্কের হিসাব মিলাতে গেলে ওই 4টা অঙ্ক দরকার। প্রথম যোগ। ঠাকুর রামকৃষ্ণ বলছেন প্রথমে যোগ শিখতে হয়। যোগ মানে গুরুর সঙ্গে যুক্ত হয়ে যাও, ইষ্টের সঙ্গে যুক্ত হয়ে যাও, আদর্শের সঙ্গে যুক্ত হয়ে যাও, ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যাও। দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যায়, এটার নাম যোগ। বলে যোগ হলে তারপর বিয়োগ হবে। তার মানে যখন তুমি গুরুর সঙ্গে যুক্ত হয়ে গেলে, কোন আদর্শে তুমি অনুরক্ত হয়ে গেলে, ধীরে ধীরে তোমার বৃত্তি, প্রবৃত্তি, ঈর্ষা, বিদ্বেষ, কামনা, বাসনা, লোভ, লালসা এগুলো খসে পড়া শুরু হবে, তখন বিয়োগ হবে। বলে যখন বিয়োগ হয়ে যাবে তখন গুণ হবে তোমার ভিতরে, সদাচার, সংযম, স্থিরতা, ধৈর্য, স্থৈর্য, এই গুণগুলো সংযুক্ত হয়ে যাবে, তখন গুণ হবে। আর যখন তুমি গুণবান হয়ে যাবে তখন একাই আর ভালো লাগবে না, তুমি আর 10 জনকে সেই প্রিয় পরমের কথা বলবে, এর নাম ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যোগ অঙ্ক প্রথম করতে হবে। আমি অনেক কিছু করেছি, দীক্ষাই নেইনি। আমাদের হিন্দুদের অবস্থা, ও একাদশী করে, জন্মাষ্টমী করে, গীতা পড়ে, ভাগবত পড়ে, কুম্ভ মেলায় যায়, সব করেছে, কিন্তু দেখা গেল দীক্ষাই নেয়নি। আমাদের শ্রী ঠাকুরকে যারা আমরা ধরেছি, আমরা শুরুতেই আগে বলছি দীক্ষা আগে নাও, এটা প্রথম কাজ। লোকে ভাবে যে আরে কি ব্যাপার, খালি দীক্ষার কথা কেন বলে? দীক্ষা কি এত সহজ জিনিস? আগে অভ্যাস করতে হবে, আগে সংযম করতে হবে, হ্যাঁ, তারপরে যখন মন প্রস্তুত হবে তখন দীক্ষা নেব, এরকম অনেকের ধারণা। ঠাকুরকে একজন বলছেন, ঠাকুর দীক্ষা তো এত সহজ জিনিস নয়, আগে তো প্রস্তুতি নিতে হবে, তারপর না দীক্ষা। ঠাকুর বলছেন, ঠিকই বলছিস মনি, তা আগে তো বোধ হয় সাঁতার শেখার জন্য জলে নামার প্রস্তুতি নিতে হয়, তারপর না মানুষ সাঁতার শেখে। কেউ যদি সাঁতার শিখতে চায় তাহলে জলে নামতে হবে। ও যদি ভাবে যে না জলে নামার আগে প্রস্তুতি আমি নেই, ওর জলে নামাও হবে না, সাঁতার শেখাও হবে। ভগবানের রাজ্যে ঢুকতে গেলে, ঈশ্বরের রাজ্যে ঢুকতে গেলে প্রথম কন্ডিশন হলো আপনাকে দীক্ষা নিতে হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণ ইনাম জপে, কাটি অকাল জম্ভীতি, আগে দীক্ষা নাও। আমাদের বেদেও বলছেন, ব্রতেন দীক্ষামাপ্নতি, দীক্ষায়ামাপ্নতি দক্ষিণা, দক্ষিণা শ্রদ্ধামাপ্নতি, শ্রদ্ধয়া সত্যমাপ্যতে। শুক্ল যজুর্বেদ সংহিতা 19তম অধ্যায়। বেদ বলছে দীক্ষা নাও। প্রপঞ্চ সার প্রতীত অত্র দীক্ষা, নারদ পঞ্চরত্ন। দীক্ষা মানে কি? বলছে সংযোগ দীক্ষা। নির্বাণ উপনিষদ বলছে দীক্ষা মানে হলো সংযুক্ত হওয়া। এই যে মাউথপিস দেখতে পাচ্ছেন, এটা অনেক ভালো ভালো আওয়াজ, দামি কোম্পানি, কিন্তু এর সঙ্গে ওই মেশিনের একটা সংযোগ আছে, এর সঙ্গে ওই মেশিনের সংযোগ, মেশিনের সঙ্গে বিদ্যুতের সংযোগ, বিদ্যুতের সঙ্গে পাওয়ার হাউস যেটা বিদ্যুতের, সেখানে সংযোগ। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সংযোগ আছে। মেশিনটা খুব ভালো, কিন্তু ওই মেশিনের সঙ্গে যদি মাউথপিসের সংযোগ না হয় এটা কাজ করবে না। আবার মাউথপিসটাও ভালো, ওই মেশিনটাও ভালো, কিন্তু মেশিনে যদি পাওয়ার কানেকশন, বিদ্যুতের সংযোগ না হয় ওটা কাজ করবে। আবার সব ঠিক আছে, মূল তার যে পাওয়ার হাউসের সঙ্গে লাগাতে হয় সেই সংযোগটা যদি না হয় কোনোটাই কাজ করবে। এর মানে অর্থবিদ্যা যাই না থাকুক মন্দির, হস যদি তুই ইষ্টহারা, দুর্যোধন আর রাবণের মতো সবংশে যাবি মারা। দুর্যোধনের ক্ষমতা বহু, রাবণের বিদ্যা পাণ্ডিত্য বহু ছিল, কম ছিল না। সেই ত্রেতা যুগে দশানন রাবণ, তার মতো বেদজ্ঞ বিদ্বান পণ্ডিত খুব কমই ছিল। রাবণের বাহুবল অনেক। ঠাকুর বলছেন 10 মাথা মানে বুদ্ধি প্রচুর ছিল। এক মানুষের এক মাথা, ওর 10 মাথার মতো বুদ্ধি। আর 20খানা হাত মানে অনেক পরিশ্রম করতে পারতো, বাহুবল ছিল। রাবণের বিদ্যাও ছিল, রাবণের পাণ্ডিত্যও ছিল, কিন্তু রাবণের পতন কেন হলো? কারণ রাবণের জীবনে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের মতো কোনো আদর্শ ছিল না।
দুর্যোধনের বাহুবল অনেক, দুর্যোধনের সঙ্গে বড় বড় রথী মহারথীরা বড় বড় যোদ্ধারা আছে, কিন্তু দুর্যোধনের পতন কেন হলো? কারণ দুর্যোধনের সঙ্গে লীলা পুরুষোত্তম কৃষ্ণ থাকলো না। ঠাকুর বলছেন তোমার অর্থ থাকতে পারে, তোমার বিদ্যা থাকতে পারে, পাণ্ডিত্য থাকতে পারে। হ্যাঁ, রাবণের পাণ্ডিত্যের একটা ঝলক আপনাদের শোনাই। দশানন রাবণ শিব তাণ্ডব স্তোত্র রচনা করেছিলেন। ভগবান শিব শম্ভুকে এমন ভাবে স্তুতি করেছিলেন, কৈলাস পর্বত থরথর করে কাঁপছিল। পুণ্যপুথির প্রথম পৃষ্ঠায়, ভাববানী প্রথম পৃষ্ঠায় ঠাকুর বলছেন, তাণ্ডব স্তোত্র মুখস্থ রাখিস, এক মাস সেরে যাবে। হাঁপানি রোগ যাদের আছে, ও যদি বিধিপূর্বক নেচে নেচে সুর তাল ছন্দ অনুসারে শিব তাণ্ডব স্তোত্রটা বলতে পারে, ঠাকুর বলছেন প্র্যাকটিস করলে পরে ফুসফুসের এমন ব্যায়াম হয়, হাঁপানি রোগ এজমা সেরে যায়। জটাদবি গলজ্জল প্রবাহ পাবিত স্থলে গলে বলম জলম বিতম ভুজঙ্গ তুঙ্গ বালিকাম ডমট 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 ডমন বিনাদমট ডমর ভয়ম চকার চণ্ড তাণ্ডবং গণতুনা শিব শিবম জটাকটাহ সম্ভ্রম ভ্রমণ নিলিম্প নির্ধরি বিলোল বীচি বল্লরি বিরাজমান মূর্ধনি ধগৎ 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 জলল্ললাট পট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রতি প্রতীক্ষণম মম ধরাধরেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধুর স্ফুরত দিগন্ত সন্ততি প্রমোদমান মানসে জটাকটাহ সম্ভ্রম ভ্রমণ নিলিম্প। বহু বলবো না, সময় কম। এত ছন্দ আছে, শব্দের গাঁথনি আছে, সংস্কৃতের যারা পণ্ডিত এরা অবাক হয়ে যায় যে রাবণের মাথায় এত কাব্যগুণ। সেই রাবণ কলাপস হয়ে গেল, পতন হয়ে গেল, তার চরিত্রকে নিয়ন্ত্রণ করতে পারল না। যিনি নিত্য ত্রিসন্ধ্যা না করলে আহার্য গ্রহণ করেন না, তিনি মোহিত হয়ে গেলেন কামিনী কাঞ্চনে। কেন? কারণ তার জীবনে রামের মতো কোনো আদর্শ নেই। এই জন্য আপনি যত বড়ই হন না কেন, আপনার জীবনে যদি আদর্শ না ধরতে পারেন, গুরু না ধরতে পারেন, কিছুই হবে না। এই জন্য যতই ব্রত করো, তীর্থ করো, যজ্ঞ করো, দীক্ষা গ্রহণ বাদ দিয়ে কর্ম করলে কোনো লাভ হয় না। হ্যাঁ, স্বেচ্ছয়া রমমান চ দীক্ষা সংস্কার বর্জিতা না তস্যা সদ্য দীক্ষাপি জপস্তীর্থব্রতাদিভি। কুলাগ্নতন্ত্রের পঞ্চম উল্লাস। ভগবান মহেশ্বর বলছেন, যাদের সদ্দীক্ষা হয়নি, স্বেচ্ছয়া রমমান, দীক্ষা বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো এই ব্রত, ওই ব্রত, ওই তীর্থ, ওই তীর্থ, ওই পাঠ, ওই পূজা, এগুলো যারা করে, এটা আমার কথা নয়, শিবের বচন। স্বেচ্ছয়া রমমান চ দীক্ষা সংস্কার বর্জিত। কেন আমরা পাগল হয়ে গেলাম? দীক্ষা নাও, দীক্ষা নাও। যে ঘরে ঘরে ডিপিওয়ার হচ্ছে, দীক্ষাপত্রের পুনরায় আবার ঝালাই করার কথা বলছেন আচার্যদেব, পূজ্যপাদ গোবিন্দা। কেন বলছেন? কারণ দীক্ষা সংস্কার বাদ দিয়ে, দীক্ষার অনুচলন বাদ দিয়ে, স্বেচ্ছয়া রমমান চ দীক্ষা সংস্কার বর্জিতা না তস্য সদ্য দীক্ষাপি জপস্তীর্থব্রতাদিভি। ভগবান মহেশ্বর বলছেন, হাজার জপ করো, হাজার তীর্থে ডুব মারো, আর হাজার ব্রত যজ্ঞ পূজা অনুষ্ঠান করো না কেন, যতক্ষণ পর্যন্ত সদ্গুরুর সদ্দীক্ষার অনুচরণায় তুমি চলতে পারলে না, এই সমস্ত কর্ম তোমার বৃথা 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 বৃথা। সদ্দীক্ষা তো এক্ষুনি নেই। হ্যাঁ, সদ্গুরুর কাছে দীক্ষা নিতে হয়। যেমন তেমন কারো কাছে গেলে হবে না। ঠাকুর বলছেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে। কেউ একজন ভালো কীর্তন করে ফেললো, তাকে গুরু বানিয়ে দিলাম। আমার মতো দুই চারটা শ্লোক বলে ফেললো, তাকে গুরু বানিয়ে দিলাম। এত সহজ নয়। গুরুগিরির গুরু দায়িত্ব নয় কো ছেলে খেলা, ব্যতিক্রমে ডোবে পাপে সঙ্গে নিয়ে চালা। এক অন্ধ পথ দেখাচ্ছে আরেক অন্ধ জনে, ফাঁকির খেলা চলছে দেশে, ভেবে দেখো মনে। যে কেউ গুরু হতে পারে না। আমাদের বেদে বলছেন, अविद्याया मंतरे भक्तमाना स्वयं धीरा पंडितम मन्नमाना अंधे नैव नियमाना यथांधा। যেমন একটা অন্ধ আরেকটা অন্ধকে রাস্তা দেখাতে গেলে দুই অন্ধ মিলে গর্তে পড়ে, তদ্রূপ ভাবে যার নিজের অবিদ্যা এখনো দূর হয়নি, যে এখনো তত্ত্ব জ্ঞানী হয়নি, যে এখনো ব্রহ্ম সাক্ষাৎকার করতে পারেনি, সে যদি আর ৫ জন ১০ জনকে শিষ্য করে, চেলা করে, তাহলে গুরু আর শিষ্য দুজনেই নরকে যাবে। সাবধান।
সাবধান। ঠাকুর বলছেন সিদ্ধ নয়, মন্ত্র দেয়, মরে মারে করেই ক্ষয়, নিজে সিদ্ধ না হয়ে যে লোকে মন্ত্র কয়, নিজের করে সর্বনাশ যজমানের ক্ষয়। তোমার ঠাকুর বললে মানবো কেন? তোমার ঠাকুরের কথা। না 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 না, ঠাকুর কোনো কথা নিজের মন গড়া ভাবে বলেননি, কিন্তু নিজের ইচ্ছা মতো ঠাকুর কিছু বলেন না, বলতে পারেন না তিনি, কারণ তিনি বৈশিষ্ট্যবাদী। তার স্বভাবই হলো তিনি বৈশিষ্ট্যকে সংরক্ষণ করেন, তিনি আর্য কৃষ্টির বিধানকে সংরক্ষণ করবার জন্য এসেছেন। এই যে ঠাকুর বলছেন নিজে সিদ্ধ না হয়ে যে লোকে মন্ত্র কয়, নিজের করে সর্বনাশ যজমানেরও ক্ষয়, এই কথা কোথায় আছে? নারদ পাঞ্চরাত্রে যাবেন। বৈষ্ণব শাস্ত্রে আগম শাস্ত্র, বৈষ্ণব আগমের মধ্যে অন্যতম প্রধান আগম শাস্ত্র হচ্ছে নারদ পাঞ্চরাত্র। সেখানে বলা আছে জ্ঞানী গুরুশ্চ বলবান ফলাব্ধে শিষ্যমুদ্ধরে গুরুঃ স্বয়ং সিদ্ধশ্চ দুর্বলঃ কথমুদ্ধরে। নারদ পাঞ্চরাত্রে বলছেন জ্ঞানী গুরুশ্চ বলবান, যিনি জ্ঞানী, তত্ত্বজ্ঞানী, বলবান, তিনি শিষ্যকে উদ্ধার করতে পারেন। গুরুঃ স্বয়ং সিদ্ধশ্চ দুর্বলঃ কথমুদ্ধরে, যিনি নিজেই দুর্বল, যার নিজের তত্ত্বজ্ঞান হলো না, সে তো নিজেই পার হতে পারবে না। রামকৃষ্ণ বলছেন দেখ, সদ্গুরু হলো বাহাদুরি কাঠের মতো। যদি কেউ সাঁতার না জানে, জলে পড়ে যায়, আর সামনে বিরাট প্রশস্ত একটা কাঠ পেয়ে যায়, কাঠকে আশ্রয় করলে কাঠও ভেসে যায়, যে চললো সেও ভেসে যায়। বলছে দেখ, সদ্গুরু হলো ওই বাহাদুরি কাঠের মতো, নিজেও পার হলো, আর যারা যারা চললো তাদেরকেও পার করলো। আর লোক দেখানো গুরু যারা, তারা কেমন বলে, ওরা হলো হাবাতে কাঠ, মানে পচা কাঠ। দেখবেন পচা কাঠও জলে ভাসে, ভাসে না? পচা কাঠও কিন্তু জলে ভাসে, কিন্তু ওই কাঠের উপর যদি কেউ চড়ে, তো যে চড়লো সেও ডুবলো, ওই কাঠের উপর যে চড়লো সেটা ডুবে গেল। এই জন্য গুরুকরণ করতে গেলে খুব বিচার করে, যে কেউকে হঠাৎ করে গুরুদেব গুরুদেব, আহা, এত সহজ নয়। বহুনাম জন্মনাবন্তে নৃণামোক্ষেচ্ছাজায়তে তদা সদ্গুরুমাশ্রিত্য চিরকাল সেবয়া বন্ধং কশ্চিৎ প্রয়াতি। পৈঙ্গল উপনিষদ, বেদ বলছে বহু জন্মের পরে মানুষের ভগবত তত্ত্ব বাসনা জাগে, ঈশ্বরকে জানার বাসনা জাগে, তথা সদ্গুরুমাশ্রিত্য, তখন সদ্গুরুকে ধরতে হয়। দুর্লভ বিষয় ত্যাগ, দুর্লভ তত্ত্বদর্শনম, দুর্লভা সহজাবস্থা সদ্গুরু করুণাম বিনা। বরাহ উপনিষদ 2য় অধ্যায় 76 নম্বর মন্ত্র। বেদ বলছে সদ্গুরুকে ধরো। আবার বেদ বলছে যদা সদ্গুরু কটাক্ষ ভবতি তদা ভগবত কথা শ্রবণ ধ্যানাদৌ শ্রদ্ধা জায়তে। ত্রিপাদ বিভূতি মহানারায়ণ উপনিষদ 5ম অধ্যায়, সদ্গুরুকে ধরো। আবার বেদ বলছে সদ্গুরু আশ্রয় গ্রহণ করো। পুরাণেও বলা আছে আতঃ সদ্গুরুমাশ্রিত্য গ্রাহ্যয়ম মন্ত্রনায়কা। স্কন্দ পুরাণ ব্রহ্মখণ্ডের উত্তর ভাগ। সদ্গুরুকে ধরো। ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র এই কথা বলেছিলেন, কেবল ঠাকুর বলছেন না। ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র যখন ত্রেতাতে অবতীর্ণ হলেন, তিনি লক্ষ্মণকে বলেছিলেন আদৌ সবর্ণাশ্রম বর্ণিতা ক্রিয়াঃ কৃত্বা সমাচরেৎ সদ্গুরুম আত্মলব্ধয়ে। অধ্যাত্ম রামায়ণ উত্তরকাণ্ডের 5ম অধ্যায় 7 নম্বর শ্লোক। লক্ষণ শোনো, নিজ নিজ বর্ণাশ্রম ধর্ম মানবে, আর সদ্গুরুর চরণকে ধরে সদ্গুরুর শরণাগতি নিয়ে তোমার জীবনকে চালিয়ে নেবে। সুতরাং বেদ বলেন, উপনিষদ বলেন, পুরাণ বলেন, রামায়ণ বলেন, সব জায়গায় এই সদ্গুরুকে ধরার কথা বলা আছে। সদ্গুরু 2 প্রকারের হয়। যারা সাধনা করে ভগবানকে লাভ করে, তপস্যার দ্বারা ঈশ্বরকে লাভ করে, এরা তত্ত্বজ্ঞ সদ্গুরু। আমাদের সনাতন ধর্মে বহু মহাপুরুষ সাধনার দ্বারা ব্রহ্ম সাক্ষাৎকার করেছিলেন। কাঠিয়া বাবা, লোকনাথ ব্রহ্মচারী, ত্রৈলঙ্গ স্বামী, বাবা খেপা, বালক ব্রহ্মচারী, বহু মহাপুরুষ যারা সাধনার দ্বারা ঈশ্বরকে লাভ করে, এদেরকে তত্ত্বজ্ঞ সদ্গুরু বলে, তত্ত্বজ্ঞ মহাপুরুষ বলে। আর ভগবান স্বয়ং যখন অবতার হয়ে
আমাদের মতো হয়ে অবতীর্ণ হন, মানুষ হন, তখন তিনিও সদ্গুরু, তাকে তত্ত্ব সদ্গুরু বলে। সদ্গুরু দুই প্রকার, এক স্বয়ং ভগবান যখন আসেন মানুষ হয়ে তাকে তত্ত্ব সদ্গুরু বলে, আর যারা সাধনার দ্বারা সেই ভগবানকে লাভ করে তাদেরকে তত্ত্বজ্ঞ সদ্গুরু বলে। পার্থক্য কি? ঠাকুর অনুকূল চন্দ্র বাণীতে বলছেন, পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে থাকে না গো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। পুরুষোত্তম আসেন যখন, ইষ্ট আচার্য তিনি গুরু, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু। হাজার সাধক থাকতে পারে, হাজার সিদ্ধ মহাপুরুষ থাকতে পারে, কিন্তু যখন পুরুষোত্তম স্বয়ং আসেন তখন যত মহাপুরুষ, যত সিদ্ধ পুরুষই থাকুক না কেন, সব গুরুর গুরুত্ব ওই পুরুষোত্তমে বিরাজমান। দৃষ্টান্ত কোথায়? চলে যান ত্রেতা যুগের পর দাপর যুগ আসলো। অর্জুন কুরুক্ষেত্রের মাঠে, অর্জুনের গুরু তার চোখের সামনে। অর্জুনের গুরু কারা কারা? দ্রোণাচার্য তার চোখের সামনে, অর্জুনের গুরু কৃপাচার্য তার চোখের সামনে। এরা অর্জুনের প্রত্যক্ষ গুরু। কিন্তু গীতার শুরুতেই অর্জুন বলছেন, তার পণ্য দোষা প্রহিত স্বভাব পৃথ্বামত্বম ধর্ম সম্মূঢ় চেতা শ্রেয়ঃ স্যাৎ নিশ্চিতম ব্রূহি শিষ্যস্তেহং সাধিমাং ত্বাম প্রপন্নাম। অর্জুনের দুইজন গুরু তার সামনে, কিন্তু যখন ওই কুরুক্ষেত্রের মাঠে তিনি কর্তব্য অকর্তব্যের নির্ণয় নিতে গুলিয়ে ফেলছেন, তখন কৃষ্ণকে উপলক্ষ করে সামনে রেখে অর্জুন বলছেন, তার পণ্য দোষ প্রহিত স্বভাব পৃচ্ছামতম ধর্ম সম্মূঢ় চেতা। আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করব কি না করব আমি কিছু নির্ণয় করতে পারছি না। শিষ্যস্তে অহম সাধিমাং ত্বাম প্রপন্নাম। হে কৃষ্ণ, আমি তোমার শিষ্য হইলাম, তুমি আমার গুরু হও এবং গুরু রূপে আমাকে তুমি তত্ত্বজ্ঞান উপদেশ করে পথ প্রদর্শন করো। বলেন তো, অর্জুনের যে দুইজন গুরু ছিল, কৃষ্ণকে যে গুরু রূপে আবার ধরলো, এতে কি তার গুরু ত্যাগ হলো, কোনো অপরাধ হলো, না অর্জুনের জয় জয়কার হলো? ঠাকুর বলছেন, পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে থাকে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। দ্রোণাচার্যের বিদ্যা কমে যায়নি, ত্যাগ হয়নি, কৃপাচার্যের বিদ্যা ত্যাগ হয়নি, বরং সব গুরুর, ওই দ্রোণাচার্যের, ওই কৃপাচার্যের, ওই ধর্ম পুরোহিতের যত বিদ্যা, ওটা পূর্ণতা পেল কখন? যখন অর্জুন সেই যুগের যিনি যুগগুরু পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করলো। এই জন্য অর্জুনের বিপক্ষে 100 কৌরব পক্ষ পরাস্ত হয়ে গেল, আর মাত্র 5 ভাই কৃষ্ণরূপী গুরুকে গ্রহণ করে সেই কুরুক্ষেত্রের মাঠে বিজয় লাভ। এই কারণে পুরুষোত্তম যখন আসবেন, পুরুষোত্তম যখন আসবেন, তিনি কোনো বুজরুকি দেখার জন্য আসেন না। তিনি আমাদের মতোই, আমরা বঙ্গবাসী ধন্য। আমাদের সনাতন ধর্মে অবতারের অসংখ্য ভেদ বর্ণনা করা আছে। অবতার অনেক, কোথাও 10 অবতার বলা আছে, কোথাও 22 অবতার, এগুলো আছে। কিন্তু ভাগবত মহাপুরাণে ভগবান কৃষ্ণ বলছেন, জন্ম কর্ম বিধানানি সন্তি মেঙ্গ সহস্রশঃ না শক্যস্য অনুসংখ্যাতুম অনন্তম ময়াপি। আমার কতবার জন্ম হবে, আমি কতবার অবতার নেব, অসংখ্যায়, এর কোন সংখ্যা ঠংখ্যা। এই জন্য অনেক অবতার। আমাদের বঙ্গদেশে শ্রী চৈতন্যদেবকেও আমরা অবতার বলি, নাম প্রচারের জন্য, নাম ধর্ম মহিমাকে প্রচারের জন্য চৈতন্য অবতার। তারও পূর্বে, চৈতন্য দেবেরও পূর্বে শঙ্করাচার্য শিবের অবতার, তারও পূর্বে বুদ্ধদেব তিনি এসেছিলেন, এরা অবতার। এই বঙ্গভূমি ধন্য, আমরা চৈতন্য দেবকে পেয়েছি, যিনি নাম ধর্মে জগৎকে প্লাবিত করেছিলেন। মানুষের ভেতরে যখন একদম ভক্তি ভাব ছিল, কারো হৃদয়ে প্রেম নাই, ভক্তি নাই, ভগবানের প্রতি বিশ্বাস নাই, তখন গৌরাঙ্গ দেব। কিন্তু গৌরাঙ্গ অবতারই শেষ নয়। লোকে বলে যে ওই সত্যের শ্রীহরি, ত্রেতায় শ্রীরাম, তারপরে শ্রীকৃষ্ণ, আর কলিতে চৈতন্য, বাস এই পর্যন্ত। এটা সঠিক নয়।
চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের বলছেন, এই মতো আছে আরো 2 অবতার, কীর্তন আনন্দ রূপ হইব আমার, তাহাতেও তুমি সব এই মত রঙ্গে সংকীর্তন করিবা মহা সুখে আমার সঙ্গে। চৈতন্য ভাগবত মধ্যখণ্ড 36তম অধ্যায়, লেখক বৃন্দাবন দাস ঠাকুর। তার মা শচী দেবীকেও চৈতন্যদেব বলছেন, আমার এই জন্ম শেষ নয়, আরো 2 জন্ম এই সংকীর্তন আরম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে, এই মতো তুমি মোর মাতা জন্মে জন্মে, তোমার আমার কভু ভেদ নাহি মর্মে। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু তিনি কথা দিচ্ছেন 2 বার আসবেন। চৈতন্য দেবের পরে এই বঙ্গভূমিতে রামকৃষ্ণ পরমহংস সমন্বয় আচার্য সমন্বয় শিক্ষা দেবার জন্য এসেছেন। তিনিও বলছেন পার্শ্বদের সব জ্ঞান দিয়ে যাচ্ছি না। আপনারা কথামৃত পড়লে দেখতে পারবেন, ঠাকুর রামকৃষ্ণ একটা উপমা দিয়ে বলছেন, শোন, আমি পার্শ্বদের সব জ্ঞান দিয়ে যাচ্ছি না, আমাকে আবার আসতে হবে, এটা তো আছেই। আরেকটা জায়গায় কথামৃতে রামকৃষ্ণ বলছেন, তাকে দর্শন হলে মনের সব সংশয় মিটে যায়, তখন অনুকূল হাওয়া বয়। ঠিক এই শব্দ ব্যবহার করেছেন, তখন অনুকূল হাওয়া বয়। আর অনুকূল হাওয়া বলে মাঝি পাল্টি ধরে থাকে আর তামাক খায়, ভক্ত তেমনি নিশ্চিত হয়। কথা মৃত রামকৃষ্ণ বলছেন, এটা আমার শেষ জন্ম নয়, আবার আসবে। চৈতন্য দেবের পরে রামকৃষ্ণ এসেছিলেন, আর শ্রী রামকৃষ্ণ দেবের দেহাবসানের আনুমানিক 2 বছর পরে বাংলা 1295 30শে ভাদ্র আমাদের বর্তমান বাংলাদেশ অধুনা অবিভক্ত ভারতবর্ষের হিমায়তপুর, পাবনা জেলার হিমায়তপুর গ্রামে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভূত হয়েছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কোন নূতন ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য আসেন নাই, মন দিয়ে শুনবেন। কারণ ধর্ম কখনো নূতন হয় না। ঠাকুর বলছেন, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত সেই একেরই বার্তাবাহী। ধর্ম কখনো 2 হয় না। ইমাম বিবস্বত যোগম রক্তবানহমপ্যয়ম বিবস্বান মানবে প্রাহো মনোরিক্ষা কবয়ব্রবি এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুঃ সকালে নৈহম হতা যোগো নষ্ট পরন্তপ স এবয়ময়াতি অত্ত যোগ ভক্ত পুরাতন ভক্ত যোসিবে সখা চেতি রহস্যাং হেতুত্তমম। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞান যোগ শ্লোক 1, শ্লোক 2, শ্লোক 3। ভগবান কৃষ্ণ বলেছিলেন এই একই কথা, অর্জুন, আমি তোমাকে নূতন ধর্ম শেখানোর জন্য আসি নাই। এবং পরম্পরা প্রাপ্তম, সেই প্রাচীন পরম্পরায় ঋষি মহর্ষিরা যা লুপ্ত করে গিয়েছেন সেটাই তোমাকে নূতন করে বলছি। তেমনি ধর্ম কখনো নূতন হয় না। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কোনো নূতন ধর্ম দেওয়ার জন্য আসেন না। কেন আসলেন তিনি? না, সেই পুরাতন ধর্ম, সেই প্রাচীন ধর্ম, সেই প্রাচীন আর্য কৃষ্টি আমরা যখন ভুলে গেছিলাম, ভুলে যেতে বসেছিলাম, সেটাকে মনে করিয়ে দেওয়ার জন্য তিনি এসেছেন। শুধু মনে করিয়ে দেওয়া, আমাদের ছিল সব, আমরা ভুলে গেছি। এই ভুলে যাওয়া জিনিসটাকে স্মরণ করিয়ে দিচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। তিনি বলছেন 3টি কাজ করবে, যজন যাজন ইষ্টপ্রীতি করলে কাটে মহাভীতি। এগুলো কোনো নূতন কথা নয়। যজন আগেও ছিল, যাজন আগেও ছিল, ইষ্টপ্রীতি আগেও ছিল, একদম সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, এমনকি মহাপ্রভুর আমলেও। আমরা যখন ভুলে গেলাম বেমালুম ভাবে, ঠাকুর একটু মনে করিয়ে দিচ্ছেন। যজন মানে 2 বেলা নাম ধান করো, আমার কথা মতো চলো। বলে নাম ধান তো আমরা সবাই করি। যতগুলো গুরু আছে প্রত্যেকের মন্ত্র শিষ্যরা আপন আপন ভাবনায় তো নাম ধ্যান করেই। তোমার ঠাকুর আবার নূতন কি দিলেন? বলছে না, নূতন কিছু দেননি, কিন্তু যে পদ্ধতিতে করতে হয় সে পদ্ধতিটা তোমরা ভুলে গেছো। ভালো করে বুঝুন, আমরা যে সন্ধ্যা করি, এই সন্ধ্যা সময় আছে এবং সন্ধ্যার স্থান আছে। কোন স্থানে সন্ধ্যা করতে হয় আর কখন সন্ধ্যা করতে হয়। জয় গুরু। একটি শিশু হারিয়ে গেছে কার, মঞ্চের এইদিকে একজন নিয়ে কোলে দাঁড়িয়ে আছেন, ওনার অভিভাবক যে বা যারা আছেন এসে একটু দয়া করে নিয়ে যাবেন। একটি শিশু যার হারিয়ে গেছে। সন্ধ্যা করবার একটা সময় আছে, যখন ইচ্ছা তখন সন্ধ্যা হয় না।
আর দুই, সন্ধ্যা করবার স্থান আছে। এই শরীরের মধ্যে সন্ধ্যার স্থান আছে। লক্ষ্য করুন, আমাদের এখন ভারতবর্ষে কুম্ভ, প্রয়াগরাজ, তীর্থরাজ প্রয়াগে কুম্ভ মেলার জন্য মানুষ পাগল হয়ে দৌড়াচ্ছে। ত্রিবেণী সঙ্গম সেখানে, গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিনটা নদীর সঙ্গম। সেখানে কুম্ভের মহাস্নান 12 বছর পর পর পূর্ণ কুম্ভ হয়। এবার পড়েছে প্রত্যেকটা সনাতনী উদ্বেলিত। তো যেমন বাহিরে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম স্থান হয়, ওখানে স্নান করতে হয়, তেমনি এই শরীরের ভেতরেও সঙ্গম স্থান আছে। আমাদের যোগশাস্ত্র বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার সবটাই আছে এই দেহ বান্ডে, এই শরীরে সবটাই আছে। তাহলে আমি যে সন্ধ্যা করব, এই সন্ধ্যাটা কোথায় করতে হয়? দেখেন বেদ বলছে, জাবাল উপনিষদ, ধ্রুবঘ্রাণস্যাচাজহ সন্ধি সা এষা দৌর্লকস্য পরস্য সন্ধির্ভবতীতি এতদ বৈ সন্ধিং সন্ধান ব্রহ্মবিদ উপাসতে। জাবাল উপনিষদ মন্ত্র নাম্বার 5, জাবাল উপনিষদ মন্ত্র নাম্বার 6 বেদ বলছে। কি বললো? বলে ধ্রুবঘ্রাণস্যাচাজহ সন্ধি। এই যে ভুরু যুগল দেখতে পাচ্ছেন, আর এই যে নাক শুরু হয়েছে যেখান থেকে, ভুরু যুগল এবং নাক যেখানে শুরু হয়েছে, এই দুইটার যেখানে সংযোগ হলো, সন্ধি হলো, মিল হলো, এতদ বৈ সন্ধিং সন্ধান ব্রহ্মবিদ উপাসতে। আমাদের বেদ বলছে ওইখানে সন্ধ্যা করতে হয়। যারা ব্রহ্মবিদ, যারা জ্ঞানী, যারা প্রকৃত সাধক, তারা এইখানে বসে সন্ধ্যা করে। এই যে পদ্ধতিটা আমরা ভুলে গেলাম। আরে বেদের কথা বাদ দেন, গীতাতেই বলা আছে, হ্যাঁ, স্পর্শান কৃত্বা বহির্বাচার চক্ষুশ্চৈবান্তরে ভ্রুব প্রাণপানৌ সমৌ কৃত্বা নাসভ্যন্তরচারিণৌ যদেন্দ্রিয় মুনির্মোক্ষ পরায়ণ বিগতচ্ছা ভয়ক্রোধः यः সদা মুক্ত এব সা। শ্রীমদ্ভগবদ্গীতা 5ম অধ্যায় কর্মসন্ন্যাস। উপবিশ্যাসন যোগা ঝঞ্ঝনাত্মবিশুদ্ধয়ে সমম কায়ো শিরোগ্রীবাম ধারেণ চলম স্থিরः সংপ্রেক্ষণাসিকাগ্রং সংদিশ্যনবলোকয়म्। শ্রীমদ্ভগবদ্গীতা 6ষ্ঠ অধ্যায়। सर्वद्वाराणि संगम्य मनोरीति निरुद्ध च मूर्ध्याधयात्मन प्राणमस्थित योग धारणम। श्रीमद् भगवद्गीता 8ম অধ্যায় 3 জায়গায় বলা আছে। কোথায় ধ্যান করতে হয়? বলে এই ভুরু যুগলের মাঝখানে, এইখানে। এইখানে বসে যে সাধনা করতে হয়, গুরু মূর্তি, ইষ্ট মূর্তিকে স্মরণ করে জপ করতে হয়, এই পদ্ধতিটা আমরা ভুলে গিয়েছিলাম। শ্রী শ্রী ঠাকুর ওইটাই মনে করিয়ে দিচ্ছেন। এখনো যারা আমরা দীক্ষা নিয়েছি, যারা নেব, ভবিষ্যতে হবে, এই একই পদ্ধতিতে আমরা ঠাকুরের যারা অনুসারী, তারা 2 বেলা নাম ধ্যান করি। একদম স্ট্রেট কাট বসে, মাথা, ঘাড়, মেরুদণ্ড 3টা সোজা করে, এই ভুরু যুগলের মাঝখানে আজ্ঞা চক্রে ঠাকুরের মূর্তি, ইষ্ট মূর্তি স্মরণ করতে করতে আমরা নাম জপ করি। কাজেই ওই প্রাচীন সাধন পদ্ধতিটা যখন ভুলে গেলাম, ঠাকুর কেবল সেটা মনে করিয়ে দিলেন আমাদেরকে। এই পার্থক্য। এর নাম যজন। যাজনের কথা ঠাকুর বলছেন। যাজন মানে আরেকজনকে গিয়ে বলো, প্রচার করো। এটা আমরা ডিপি ওয়ার্ক করছি, বারবার কথা আসছে। চৈতন্য মহাপ্রভু বলছেন, আপনি আচরে কেহ না করে প্রচার, প্রচার করো এ কেহ না করে আচার, আচার প্রচার নামের করো 2 কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের রাজ্য। 2টো জিনিস করতে হবে। একটার নাম আচার, একটার নাম প্রচার। এটা কার বাণী বললাম? চৈতন্য মহাপ্রভু। একটার নাম আচার, আচার মানে যজন, আর আরেকটার নাম প্রচার, প্রচার মানে যাজন। মন মানা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্করু। শ্রীমদ্ ভগবদ্গীতাতে ভগবান বলছেন, আমার যাজন করো। কাজেই নিজে কেবল করলে হবে না, সেই প্রিয় পরমের কথাকে পারিপার্শ্বিকের মধ্যে ছড়িয়ে দিতে হবে যাজন। এটাও পূর্বে ছিল। আর 3 নম্বর হলো ইষ্টবৃত্তি। হ্যাঁ, এইটা নিয়ে যত কথা বলে, এই সৎসঙ্গীরা কোথা থেকে নতুন নিয়ম বের করেছে, সব পয়সা রাখতে হয়। আরে আমরা ভগবানের সাধন ভজন করব, এর জন্য আমার টাকা করি, পয়সার দরকার। এই নতুন কিছু এরা একটা ব্যবসা খুলে ফেলেছে না। ভালো করে বুঝুন, ইষ্টবৃত্তির যে ধারণা, এটা আমাদের প্রাচীন বেদ, স্মৃতি, পুরাণ, উপনিষদে পূর্ব থেকেই ছিল।
আমরা ওইটা বাদ দিয়েছিলাম, ঠাকুর আবার প্রতিষ্ঠা করেছেন। আমাদের প্রাচীনকালে যখন কেউ দীক্ষা নিত গায়ত্রী মন্ত্রে, গুরুগৃহ অর্থাৎ গুরুর বাড়িতে গিয়ে বাস করতে হতো ব্রহ্মচর্য অবস্থায়। চতুরাশ্রমের মধ্যে প্রথমটা হলো ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্য আশ্রমে যারা ব্রহ্মচারী শিষ্য তারা গুরুর বাড়িতে থাকতেন। প্রাচীনকালে তারা কি করতেন? 2 বেলা ভিক্ষা করতেন, আর ওই ভিক্ষা লব্ধ যে দ্রব্য সেটা প্রথমে গুরুকে দিতেন। গুরুকে নিবেদন করে গুরু যখন অনুমতি দিত তারপরে তারা ভোজন করতেন। কোথায় প্রমাণ আছে? চলে যান মনুসংহিতার 2য় অধ্যায় 59তম শ্লোকে। ভগবান মনু বলছেন, নিবেদ্য গুরুবে অস্ম্যাৎ, নিবেদ্য গুরুবে অস্ম্যাৎ আচম্য বাগ যতঃ শুচিঃ। মনুস্মৃতি 2য় অধ্যায় 59তম শ্লোক। আগে গুরুকে দাও, তারপর নিজে খাও। সংবর্ত সংহিতাতেও বলা আছে, সায়ং প্রাতস্তু ভিক্ষেত ব্রহ্মচারী সদাব্রতি নিবেদ্য গুরুবে অস্ম্যাৎ প্রাং মুখো বাগ যতঃ শুচিঃ। সংবর্ত সংহিতা 11 এবং 12 নম্বর শ্লোক। আগে গুরুকে দাও, তারপরে খাও। আর গীতাতে তো আছেই, ইষ্টান ভোগান হি বো দেবা দাস্যন্ত যজ্ঞ ভাবিতা তৈ দত্তান প্রদায় ভজ ভুঙ্ক্তেস্তে নৈবসা। যারা দেবতার দেওয়া বস্তু দেবতাকে না দিয়ে খায় তারা চোর। 3য় অধ্যায় 12 নম্বর শ্লোক। তার মানে গুরুকে, দেবতাকে, ভগবানকে দিয়ে খেতে হয়। ভগবান বলছেন, যৎ করোষি যদশ্নাসি যদ জুহোষি তদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরু সমাদর্পণম। 9ম অধ্যায় 27তম শ্লোক গীতা। তুমি যা খাও আগে আমাকে দাও। ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃথা। বেদ বলছেন, ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃথা। শুক্ল যজুর্বেদ সংহিতা 40তম অধ্যায়ের 1ম মন্ত্র। ভোগ করবে কিভাবে? কেবল রান্না করলাম আর খেলাম বলে ওটা নয়। যারা কেবল নিজের জন্য রান্না করে আর নিজের জন্যই খায়, আমাদের বেদ বলছে তারা পাপ রান্না করে আর পাপ খায়। কি বললাম? যারা কেবল নিজের জন্য রান্না করে আর নিজের পেট ভরার জন্যই খায়, ওরা পাপ রান্না করে পাপ খায়, তাদের জীবন ব্যর্থ। কুর্ম পুরাণে বলছেন, আত্মানাম ভোজনম যস্য আত্মার্থম ভোজনম যস্য রজ্ঞার্থম যস্য মৈথুনম বৃদ্ধার্থম যস্য চাধীতম নিষ্ফলম তস্য জীবনম। যারা কেবল নিজের পেট ভরার জন্য খাচ্ছে ওদের জীবন ব্যর্থ। এই জন্য আগে গুরুকে দাও, ইষ্টকে নিবেদন করো, তারপরে গ্রহণ করো। ত্যাগতেন ভুঞ্জিথা। আগে ত্যাগ করো, উৎসর্গ করো, তারপরে গ্রহণ করো। এই প্রাচীন নিয়ম। পয়সা করে দিতে হবে এর কোনো প্রমাণ আছে? হ্যাঁ, এর জন্য আপনাদের যেতে হবে কুলার্ণব তন্ত্রে। সেই কুলার্ণব তন্ত্রের 12তম উল্লাসের 76 নম্বর মন্ত্র। আপনাদের একটা কথা শোনাই। এই ইষ্টভৃতি নিয়ে আমাদের এই বঙ্গের একজন বিখ্যাত মহাপুরুষ, সিদ্ধ সাধক, বৈষ্ণবকুল চূড়ামণি পূজ্যপাদ শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ ঠাকুর মহাশয়, যার প্রতিষ্ঠিত মহামিলন মঠ সারা ভারতে আছে। ঠাকুর সীতারাম তার একটা পুস্তক খেপার ঝুলি প্রবন্ধ, সেইখানে তিনি বলছেন, একজন প্রশ্ন করলেন, আরে ওই যে কি একজন গুরু বেরিয়েছে ঋত্বিক দিয়ে মন্ত্র দেয়, ওই মাসে মাসে নাকি পয়সা দিতে হয়, এটা আবার কেমন কথা? এর উত্তর দিচ্ছেন যে ঠাকুর সীতারাম, যিনি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষিত নন, তিনি নিজে একজন সিদ্ধ মহাপুরুষ। তিনি বলছেন, শোনো, দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে শিষ্যের যা কিছু সব গুরুর হয়ে যায়। তুমি যার কথা বলছো তিনি কৃপালু, দয়াময়, কৃপাময়, তিনি অর্থ গ্রহণ করেন না। ওই সামান্য পয়সাকে উপলক্ষ করে শিষ্যের প্রতিদিনের নিত্যকৃত যত পাপ আছে, এই পাপটা তিনি গ্রহণ করে শিষ্যকে পাপমুক্ত করে। এটা আমাদের বলতে হয়নি, মহামিলন মঠের প্রতিষ্ঠাতা বৈষ্ণবকুল চূড়ামণি ঠাকুর শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ তার খেপার ঝুলি নামক প্রবন্ধের মকার বাবা নামক অংশে বলেছেন। খুলে দেখবেন ইষ্টভৃতির মহিমা। গুরুকে দিয়ে খেলে, ইষ্টকে তুষ্ট করে খেলে কি হয়? বন পর্ব মহাভারতে আপনারা চলে যান,
দেখবেন একটা ভারী চমৎকার ঘটনা। আমি আপনাদের এখানে আসার আগে পূর্ব মেদিনীপুরে টানা 3 দিন ভাগবত সভা করে গলাটা একদম বসে গেছে, এই জন্য ক্ষমা প্রার্থী। আমার কথা বোঝা যাচ্ছে তো? তো মহাভারতের বন পর্ব আপনারা জানেন, পঞ্চ পাণ্ডব তার পত্নী দ্রৌপদী সমেত বনবাসে গিয়েছে। বিনা কারণে তাদেরকে পাঠিয়ে দিয়েছে, যাই হোক সে বড় কথা নয়, তারা বনবাসে গিয়েছে। এখন যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, তাদের স্ত্রী দ্রৌপদী, কেবল তারা গিয়েছে তা নয়, তাদের সঙ্গে অনেক ব্রাহ্মণও গিয়েছে, পুরোহিতও গিয়েছে। কারণ এরা অগ্নিহোত্রী ছিল, তাদের জন্য ব্রাহ্মণ প্রয়োজন, পুরোহিত প্রয়োজন, তো পুরোহিতরা গিয়েছে। এখন এই ব্রাহ্মণদের খাওয়াবে কোত্থেকে? ওই বনের মধ্যে কোথায় পাবে এগুলো? তারা কি করলেন? যুধিষ্ঠির সূর্যদেবের আরাধনা করলেন। সূর্যদেব তুষ্ট হয়ে একটা থালা দিলেন দ্রৌপদীকে, বলছে শোনো, এই আমি আশীর্বাদ দিলাম। কি আশীর্বাদ? যে প্রতিদিন তোমাদের খাওয়া হয়ে যাবে, দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত তার খাওয়া শেষ না করবে, এই থালার অন্ন ব্যঞ্জন তরকারি কখনো শেষ হবে না। হাজার হাজার মানুষ খেলেও এই থালার অন্ন ব্যঞ্জন শেষ হবে না। হ্যাঁ, দ্রৌপদীর খাওয়া যখন শেষ হয়ে যাবে তখন এই থালার অন্ন শেষ হয়ে যাবে, এই বর দিলাম। তো প্রতিদিন তাই হয়, রান্না বান্না হয়, ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করা হয়, তারা অভ্যাগত যারা তারাও আসেন, ওই থালার থেকেই সব পরিবেশন করা হয়। সবার খাওয়া হয়ে গেলে দ্রৌপদী খেয়ে নেয়, বাস ওই দিনের মতো খাওয়া শেষ। এই ঘটনা। ওই দিকে কি হয়েছে? দুর্বাসা নামক এক ঋষি তার 10,000 শিষ্য নিয়ে চলে গিয়েছে দুর্যোধনের সেই সভায়। দুর্যোধন জানে বিলক্ষণ, দুর্বাসা প্রচন্ড রাগী, মুহূর্তে মুহূর্তে রাগ হয়ে যায়। আর একটা অভিশাপ যদি লেগে যায় দুর্বাসার, সিদ্ধ মহাপুরুষ তো, কথা কখনো ব্যর্থ হয় না। দুর্যোধন খুব করে সেবা করেছে তার দুর্বাসা, কখন কি প্রয়োজন রাত বিরেতে উঠে সেবা করছে। দুর্বাসা খুব তুষ্ট। হ্যাঁ দুর্যোধন, তোমার সেবায় আমি তুষ্ট হলাম, বলো আমি তোমাকে আশীর্বাদ দেবো, কি চাও? দুর্যোধন মনে মনে পরামর্শ করেছেন শকুনি টকুনি সবার সঙ্গে, আর মনে মনে ভাবছে দুর্বাসার 10,000 শিষ্য সমেত যদি আমি জঙ্গলে পাঠিয়ে দেই, কোথায়? ওই যে যেখানে দ্রৌপদীরা আছে। তো 10,000 শিষ্য সমেত এতগুলো মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা দ্রৌপদী তো করতে পারবে না। আর খাওয়া দাওয়া যদি ব্যবস্থা না করতে পারে, দুর্বাসা রেগে যাবে, আর দুর্বাসা রেগে গেলে অভিশাপ দেবে, আর অভিশাপ লাগলে তো এরা নিশ্চিত মরে যাবে। তাহলে আমার যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধে আমার শত্রু মরে যাবে। এই ভেবে দুর্বাসাকে বলছেন, ঋষিবর আপনার কাছে একটাই বর চাই। কি বর? আমার এখানে যেমন আপনি আপনার 10,000 শিষ্যদের নিয়ে এই ভোজন করলেন, আতিথ্য গ্রহণ করলেন, আমার বড় ভাই আছে ধর্মরাজ যুধিষ্ঠির, ওরা বনে আছে 5 ভাই মিলে, আপনি তাদের ওখানে গিয়ে আপনার এই শিষ্যদেরকে নিয়ে তাদের ওখানে ভোজন করবেন। তবে দ্রৌপদীর খাওয়া যখন শেষ হবে আপনি তারপরে যাবেন। দ্রৌপদীর খাওয়া যখন শেষ হবে আপনি তারপরে যাবেন। কেন? দুর্যোধন জানে দ্রৌপদীর খাওয়ার আগ পর্যন্ত ওই থালের অন্ন শেষ হবে না। দ্রৌপদী যখন খাওয়া শেষ করে বিশ্রামে যাবে, আপনি তখন যাবেন। দুর্বাসা বলছে ঠিক আছে, কথাস্থ, আমি যাব। চলে গিয়েছে দুর্বাসা, 10,000 শিষ্য। আর এদিকে প্রতিদিনের মতো রান্না হয়েছে, ব্রাহ্মণদের খাওয়ানো হয়েছে, 5 স্বামীদের খাওয়ানো হয়েছে, দ্রৌপদী নিজেও খেয়ে দিয়ে বিশ্রামে আছে, খাওয়া শেষ। এমন সময় 10,000 শিষ্য সমেত দুর্বাসা। যুধিষ্ঠির দেখে বলছেন, প্রভু এসেছেন কেন? বলে আমাদের ভোজন করাও। যুধিষ্ঠির বলছেন ঠিক আছে, আপনাদের ভোজন করাবো, একটু স্নান করে আহ্নিক করে আসুন, তারপরে ভোজন করাবো। 10,000 শিষ্য সমেত ঋষি দুর্বাসা স্নানের জন্য গেলেন। আর এদিকে দুর্যোধন যুধিষ্ঠির মাথায় হাত, সর্বনাশ, কোথায় পাবো? দ্রৌপদীকে বলছে তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো। দ্রৌপদী বলছে রান্নার কি করে ব্যবস্থা করবো, সব তো শেষ, সবার খাওয়া শেষ, আমার খাওয়াও শেষ, আর কিচ্ছু অবশিষ্ট নাই। এখন এই ঋষিদের খাওয়াবো কি করে? আর ঋষি যদি একবার ক্রুদ্ধ হয়ে যায়, দুর্বাসার অভিশাপ কখনো ব্যর্থ হয়। দ্রৌপদী বিপদে পড়ে গেল। আর যখন বিপদে পড়ে, মানুষ বিপদে পড়লে তার প্রিয় পরমকে স্মরণ করে, যার প্রিয় যে তাকেই তার বেশি মনে পড়ে। দ্রৌপদীর প্রিয়, তার হৃদয় বল্লভ হলো কৃষ্ণ। দ্রৌপদীর এক নাম কৃষ্ণা। কি নাম বললাম? আমরা মাঝে মাঝে কই না, হারে কৃষ্ণা,
এসব ভুল ভাল উচ্চারণ করবেন না। কৃষ্ণ আলাদা, কৃষ্ণ আলাদা। মধু দর্শিত মার্গে না পাপিষ্ঠ বৈষ্ণবা কলৌ ভবিষ্যৎ বিরোধা সূত্র জুত বহিষ্কৃতা। বিশুদ্ধ বৈষ্ণব ধর্মকে বিকৃত করার জন্য ষড়যন্ত্র হয়েছে, সাবধান। কৃষ্ণ আর কৃষ্ণা শব্দটা আলাদা। ম্লেচ্ছদের দেখা দেখি আমরাও কীর্তন করি বাঙালিরা, হরে কৃষ্ণা হরে কৃষ্ণ। আরে কৃষ্ণা হচ্ছে দ্রৌপদী, উচ্চারণ হবে কৃষ্ণ, মূর্ধন্য হবে। কৃষ্ণ শব্দ আলাদা, কৃষ্ণা শব্দ আলাদা, দুইটা গুলিয়ে ফেললে হবে না। আচ্ছা, যা বলছি না, দ্রৌপদী তখন মনে মনে তার প্রিয় পরম ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন, প্রভু রক্ষা করো, যেমন ওই রাজসভায় আমার সম্ভ্রম তুমি রক্ষা করেছিলে, ঋষি দুর্বাসার কোপ থেকে তুমি রক্ষা করো। এদিকে ভগবান কৃষ্ণ তার রাজ্যে রুক্মিণী সহিত পালঙ্কে শয্যায় শায়িত আছেন। দ্রৌপদীর ডাক তার কানে পৌঁছে গেল, তৎক্ষণাৎ তিনি পৌঁছে গেলেন সেখানে বায়ুর বেগে। ভগবান কৃষ্ণ দ্রৌপদীর সেই বনে, সেই জঙ্গলে গিয়ে দ্রৌপদীর সামনে বলছেন, দ্রৌপদী কি অবস্থা, কেন আমাকে ডাকছো? দ্রৌপদী বলছে, প্রভু এই বৃত্তান্ত, এখন দুর্বাসাকে কি করে খেতে দিই? কৃষ্ণ বলছে, রাখো, ওগুলো পরে শুনবো, আমার খিদে পেয়েছে, তোমার কাছে কি আছে আমাকে দাও। দ্রৌপদী বলছে, প্রভু কিচ্ছু নাই, সব শেষ, ওর থালটা নিয়ে আসো। থালটা নিয়ে এসে দেখছে পুরো থাল সাপ, একটু মাত্র অবশিষ্ট শাক আর অন্নের কণা আছে। ভগবান বলছেন, ওইটাই আমাকে দাও। ভগবান ওইটা গ্রহণ করলেন আর বললেন, তৃপ্ত অস্মি। ভগবান যখন বললেন সমস্ত তৃপ্ত হয়ে যাক, ওদিকে 10,000 শিষ্য সমেত দুর্বাসা জলে ডুব দিয়ে উঠে দেখে তাদের প্রত্যেকের পেট ফুলে ঢোল হয়েছে, কারো আর খাওয়ার রুচি নাই, সবাই পালিয়ে চলে গিয়েছে। তার মানে কি, ওই সামান্য সাকান্ন গ্রহণ তো উপলক্ষ। ভগবান কৃষ্ণ ওই যে সাকান্ন গ্রহণ করলেন, দ্রৌপদীর কাছে চেয়ে নিলেন, ওটা উপলক্ষ। ওইটাকে উপলক্ষ করে দ্রৌপদীর যে সামনে সমূহ বিপদ ছিল, সেই বিপদ থেকে তিনি মধুসূদন ত্রাণ করলেন, সেই বিপদ তার মধুসূদন। তেমনি ইষ্টভৃতি হলো উপলক্ষ। যারা নিষ্ঠা সহকারে ইষ্টভৃতি করে, তার আধিদৈবিক, আধিভৌতিক, আধিদৈবিক যত পাপ আছে, যত তাপ আছে, পরম প্রেমময় সেটাকে নিবারণ করে দেয়। করে দেখেন। এই জন্য ভগবান শিব বলছেন, স্বদ্রব্য বিনিয়োগঞ্চ না নিবেদ্য গুরৌচরে অনিবেদ্য তুজাহ কুর্যাৎ সা ভবেদ ব্রহ্মঘাতকঃ। কুলার্ণব তন্ত্রের 12তম উল্লাসের 76 নম্বর শ্লোকে নিজের উপার্জিত অর্থ আগে গুরুকে দেবে, তারপরে ব্যয় করবে। যে ব্যক্তি গুরুকে নিবেদন না করিয়া নিজের উপার্জিত অর্থ ব্যয় করে, ব্রহ্মহত্য ব্রাহ্মণকে হত্যা করলে যে পাপ হয়, ওই ব্যক্তির সেই পাপ হয়, ভগবান শিবের বচন। এই জন্য ইষ্টভৃতি কোনো নতুন বিষয় নয়, প্রাচীন কাল থেকেই তা প্রতিষ্ঠিত ছিল। স্বয়ং চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, মন দিয়ে শুনবেন, স্বয়ং চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, তার নাম গোপাল ভট্ট গোস্বামী। এই গোপাল ভট্ট গোস্বামী একটা পুস্তক রচনা করেছেন, তার নাম হরি ভক্তি বিলাস। এই হরি ভক্তি বিলাসের প্রথম বিলাসের 61 শ্লোকে ইষ্টভৃতির কথা আছে। কিভাবে আছে সেখানে বলছেন, যৎ কিঞ্চিৎ অন্নপানাদি প্রিয়ং দ্রব্য মনোহরং সমর্পয়ুবে পশ্চাৎ স্বয়ং ভুঞ্জিত প্রত্যহং। হরিভক্তি বিলাসকার লিখছেন, যৎ কিঞ্চিৎ অন্নপানাদি প্রিয়ং দ্রব্য মনোহরং, তুমি যা খাও, অন্ন পান দ্রব্য, তোমার প্রিয় দ্রব্য অর্থবিত্ত, সমর্পা গুরুবে, আগে গুরুকে দাও, সমর্পা গুরুবে পশ্চাৎ স্বয়ং ভঞ্জিত প্রত্যহম, তারপরে নিজে ভোজন করো, গুরুকে না দিয়ে খাইবে না। এটা চৈতন্যদেবের পার্শ্বদ বলেছেন। এই জন্য ইষ্টভৃতি সবার মধ্যে আছে। ঠাকুর বলছেন, হোস না ধ্যানী, হোস না যোগী, গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যজন ইষ্টভৃতি, এছাড়া তুই কিছুই নয়। এই জন্য শ্রী শ্রী ঠাকুরকে ধরার মধ্য দিয়ে আমরা প্রাচীন ঋষির বিধানকেই ধরছি, বাদ দিচ্ছি না। ঠাকুর কোথায় কোথায় জোর দিলেন? প্রথম, সদ্দীক্ষা, সুশিক্ষা আর সুবিবাহ, এই 3টা জায়গায় তিনি জোর দিয়েছেন। বিবাহ গন্ডগোল করা যাবে না, উল্টো পাল্টা বিয়ে এগুলো দেওয়া যাবে না। বিবাহে গন্ডগোল হলে ভালো সন্তান কখনো হয় না। সমাজকে রক্ষা করতে গেলে, সামাজিক কাঠামোকে পরিপুষ্ট করতে গেলে বিবাহ সংস্কার, বর্ণাশ্রম ধর্মের মর্যাদা রক্ষা করতে হবে।
ঠাকুর বলছেন যাতে বর্ণে আঘাত করে বাতুল চালে দেশ মারে। বর্ণাশ্রম ধর্ম মানতে হবে। বর্ণাশ্রম ধর্মে কাউকে ছোট করা হয়নি, যার যার বৈশিষ্ট্য অনুপাত। এই জন্য বর্ণাশ্রমকে বাদ দিয়ে যদি বিবাহ সংস্কার উল্টো পাল্টা করে তাহলে পরে কুসন্তান হবে, কখনো ভালো সমাজ হবে না। বিবাহ হিন্দু ধর্মে পবিত্র সংস্কার। এই বিবাহ দুই ভাগে বিভক্ত, একটা সবর্ণ বিবাহ, একটা অসবর্ণ বিবাহ। মন দিয়ে শুনুন, সবর্ণ বিবাহ মানে সমান সমান, বিপ্র বিপ্র, বিপ্রপুত্র বিপ্র কন্যা, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় মেয়ে, বৈশ্য ছেলে বৈশ্য মেয়ে, শূদ্র ছেলে শূদ্র মেয়ে, সমান বর্ণ বিবাহ সবর্ণ বিবাহ। আর অসবর্ণ বিবাহ, এই অসবর্ণ বিবাহ আবার দুই প্রকার। অসবর্ণ মানে আলাদা আলাদা বর্ণ। একে দুই ভাগে ভাগ করেছে, একটাকে বলে অনুলোম, আরেকটার নাম প্রতিলোম। অনুলোম কাকে বলে? জ্যেষ্ঠ বর্ণের পুরুষ যদি কনিষ্ঠ বর্ণের কন্যাকে বিবাহ করে তাকে অনুলোম বিবাহ বলে। অর্থাৎ বিপ্র বর্ণের পুরুষ ক্ষত্রিয় বর্ণ বা বৈশ্য বর্ণ বা শূদ্র বর্ণের কন্যা তাকে যদি বিবাহ করে অনুলোম হবে। ক্ষত্রিয় বর্ণের পুরুষ যদি বৈশ্য বা শূদ্র বর্ণের কন্যাকে বিবাহ করে অনুলোম হবে। বৈশ্য বর্ণের পুরুষ যদি শূদ্র বর্ণের কন্যাকে বিবাহ করে অনুলোম হবে। আর প্রতিলোম কি? এর বিপরীত। কনিষ্ঠ বর্ণের পুরুষ যদি জ্যেষ্ঠ বর্ণের কন্যাকে বিবাহ করে, অর্থাৎ শূদ্র বর্ণের পুরুষ যদি ক্ষত্রিয় বর্ণের কন্যা বা বৈশ্য বর্ণের বা বিপ্র বর্ণের কন্যাকে বিবাহ করে প্রতিলোম হবে। বৈশ্য বর্ণের পুরুষ যদি ক্ষত্রিয় বর্ণের বা বিপ্র বর্ণের কন্যাকে বিবাহ করে প্রতিলোম হবে। মন দিয়ে শুনবেন, ক্ষত্রিয় বর্ণের পুরুষ যদি বিপ্র বর্ণের কন্যাকে বিবাহ করে প্রতিলোম হবে। এই প্রতিলোম বিবাহ আমাদের শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে, কোনো অপশন নাই, সরাসরি নিষিদ্ধ। ভগবান বিষ্ণু বলছেন প্রতিলোমাসু ধর্মহীনাঃ, প্রতিলোম জাতক সন্তান ধর্মকর্মের কোনো যোগ্যতা নাই, তারা ধর্মহীন। আসৎ সন্তস্তু বিজ্ঞেয়া প্রতিলোমা, যাজ্ঞবল্ক্য ঋষি বলছেন প্রতিলোম জাতক সন্তান অসৎ হয়। গৌতম বলছেন প্রতিলোমাসু ধর্মহীনাঃ আর্য বিগর্হিতাঃ, এরা আর্যগণে নিন্দিত হয়। यत्र वेदे परिध्वंसा जायते वर्ण संकरा राष्ट्रिकहि सहतद राष्ट्रं क्षिप्रमेव विनश्यति, যেখানে এরকম অবাঞ্ছিত বিবাহ হয়, বর্ণ সংকর উৎপন্ন হয়, সেই সমাজ ধ্বংস হয়ে যায়। এই কারণে শ্রী শ্রী ঠাকুর বিবাহ সংস্কারে জোর দিয়েছেন অনুলোম বিবাহ তখনই সম্ভব যখন সবর্ণ বিবাহ হবে। সবর্ণ বিবাহ করবার পরে দ্বিতীয় অনুলোম অসবর্ণ বিবাহ করা যেতে পারে, বিধি নয়। প্রথম বিধি হলো সবর্ণ বিবাহ করতে হবে। এই জন্য আমাদের শাস্ত্রে বলছে সজাতাং নগ্নিকাং ব্রহ্মচারিণীম আসগোত্রাম হিরণ্যকেশী সূত্র। সব সময় সমান সমান, সেম কাস্ট। মাথায় রাখবেন, কথা শুনতে খারাপ লাগতে পারে। সেম কাস্ট, বিপ্র বিপ্রের, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের, বৈশ্য বৈশ্যের, শূদ্র শূদ্রের, এরপরে মাহিষ্য মাহিষ্যের, কায়স্থ কায়স্থের, যার যার যেমন কাস্ট আছে, উপবর্ণ প্রথা আছে, সেইভাবে হবে। উল্টো পাল্টা করা যাবে না, করলে দুষ্পরিণাম হবে। এই জন্য অনুলোম অসবর্ণ তখনই সম্ভব, ঠাকুর বললেন বারবার করে, যখন সবর্ণ বিবাহ হবে। সবর্ণের খবর নাই, অনুলোম এগুলো করা যাবে না। এই জন্য সমান বিয়ে, আপন আপন বর্ণে বিবাহ দেওয়ার চেষ্টা করবেন। ছেলে মেয়েদেরকে উল্টো পাল্টা বিয়ে দেওয়া যাবে না। আর বিবাহের পরে পুরুষের দায়িত্ব হলো পত্নীর ঠিক মতো ভরণ পোষণ করে তাকে ইষ্ট পথে চালিত করা, আর স্ত্রীর দায়িত্ব স্বামীর প্রতি অনুরক্ত থেকে তাকে ইষ্ট কাজে সহায়তা করা। এই দুটো তাদের প্রধান দায়িত্ব। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন পতিকে দেবতা ভাবিও, নারীর নীতি গ্রন্থ কি বলছে? স্বামীকে দেবতা ভাবিও। নারীর সব থেকে বড় ধর্ম এটাই। ভারতো শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্ম হিয়া মায়া। সধবা নারীর সব থেকে বড় ধর্ম হলো পতিকে সেবা করা, শুশ্রূষা করা দেবতার মতো। শ্রীনাম চ পতি দেবানাম তৎ শুশ্রূষানুকূলতা তদ বন্ধু সনবর্তিষ্ঠ নিত্যম তদ্ব্রতচারিণাম। ভাগবত মহাপুরাণ সপ্তম স্কন্ধ।
এজন্য সধবা বিবাহিতা নারী যারা আছেন স্বামীকে একানুরক্ত হয়ে ইষ্ট কাজে সহায়তা করবে। আর পুরুষের দায়িত্ব ব্যভিচার করা নয়, খবরদার। বিবাহিতা স্ত্রী ভিন্ন, অন্য স্ত্রীতে কামদৃষ্টিতে তাকালেও তার পাপ হয়। এজন্য ব্যভিচার সাবধান হয়ে যাবে। বিবাহিত পুরুষ বিবাহিতা স্ত্রী ব্যভিচার দুষ্ট হলে পতন হয়ে যায়। আর বিবাহ বিচ্ছেদ বলে কিছু হয় না হিন্দু সনাতন ধর্মে। এগুলো পরবর্তীতে নেতারা বানিয়েছে, সমাজপতিরা বানিয়েছে। আমাদের সনাতন ধর্মে কোনো বিবাহ বিচ্ছেদ হয় না। আমাদের সনাতন ধর্মে বিবাহ কোনো কন্ট্রাক্ট নয়, চুক্তি নয়। এই জন্য বিবাহকে ছেলে খেলা ভাবতে ঠাকুর নিষেধ করেছেন। ঠাকুর বললেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। সুবিবাহ, এই সুবিবাহের মধ্য দিয়ে সুপ্রজনন হয়। ভক্তমণ্ডলী, এই জন্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে ভাবধারা, এটা যদি আমরা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করে দেখি, তাহলে আমরা দেখতে পারবো তার ভেতরেই সেই পূর্ব তিনি পূর্বতনকে নষ্ট করেননি। কেননা পূর্বতনকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। আমরা কখনো প্রাচীন কোন ঋষি মহর্ষির নিন্দা করি না, কোন মহাপুরুষের নিন্দা করি না। খবরদার, ঠাকুরের নিষেধ করা আছে। ঠাকুর বলছেন মতবাদের যারাই গুরু, মতবাদের যারাই গুরু পূর্বতনের সঙ্গতি থাকে যদি, তাদের পায়ে রাখিস প্রিয় প্রণতি। যারা বিভিন্ন মতবাদের গুরু হয়েছে, আদ্য ভগবান শঙ্করাচার্য, রামানুজাচার্য, নিম্বার্কাচার্য, মাধ্বাচার্য, আরো মহাপুরুষ, এদেরকে সম্মান করবে। আবার ঠাকুরের বাণী, যে মতের যারা দীক্ষিত হোক, সৎ শিষ্ট যারা সঙ্গদীপ, আত্মীয় বলে তাদের যেন হয় না ব্যবহারে তারা প্রতি। এই জন্য আমরা কাউকে নিন্দা করি না, করবো না, কিন্তু আপন ইষ্ট নিষ্ঠা বিসর্জন দেব না। তার মানে নিজের ইষ্ট নিষ্ঠায় পাকা, আর অন্যের গুরু, অন্যের ইষ্ট, অন্যের আদর্শকে সম্মান, এই ভাবধারায় ঠাকুর আমাদেরকে চালিত করেছেন। আমরা কাউকে নিন্দা করে বড় হতে চাই না। এই জন্য শ্রী শ্রী ঠাকুরের আদর্শ গ্রহণ করলে কোনো মহাপুরুষকে খাটো করা হয় না, কোনো অবতার পুরুষকে, কাউকে না। কেন? ভগবান চিরকালই অনুকূল। অনুকূল নামের ব্যাখ্যা মহাভারতে আছে। ভগবানের এক নাম অনুকূল। মহাভারতের অনুশাসন পর্বে 127তম অধ্যায় ভগবান বিষ্ণুর নাম বর্ণনা করতে গিয়ে অনুকূল নাম দেওয়া আছে। একদল বললেন, আরে অনুকূল মানে তো সহায়, তোমার এই অনুকূল কি ঠাকুর অনুকূল কিনা? ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন, কিন্তু একটু আপনাকে আগে যেতে হবে। কোথায়? চৈতন্য দেবের আমলে যেতে হবে, আজ থেকে 400 বৎসর পূর্বে। চৈতন্য মহাপ্রভুর পার্ষদ ভক্তবৃন্দরা মহাপ্রভুকে রাধা কৃষ্ণের মিলিত তনু সাক্ষাৎ ভগবত অবতার রূপে দেখতে শুরু করলেন, পূজা করেন, এখনো করেন। চৈতন্য দেবের জীবনীকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা পুস্তক রচনা করছেন, ঠান্ডা মাথায় শুনবেন। বইটার নাম হলো চৈতন্য চরিতামৃত। এই চৈতন্য চরিতামৃতে আদি লীলা 3য় পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা প্রমাণ দিচ্ছেন। কি প্রমাণ? যে চৈতন্যদেব যে ভগবান, এর প্রমাণটা মহাভারতে আছে। সুবর্ণবর্ণা হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছমঃ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণা। কোথা থেকে বলছি? বইটার নাম হলো চৈতন্য চরিতামৃত, লেখক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এর আদি লীলার 3য় পরিচ্ছেদ। কবিরাজ গোস্বামী কি করলেন? মহাভারতের অনুশাসন পর্বের 127 অধ্যায়ের 2টো আলাদা আলাদা শ্লোকের আলাদা আলাদা লাইনকে জোড়া দিলেন। যাদের বাড়িতে মূল সংস্কৃত মহাভারত আছে মিলাবেন আপনারা। মহাভারতের অনুশাসন পর্বের 127 অধ্যায়ে 92 নম্বর শ্লোক, এই শ্লোকের প্রথম লাইন সুবর্ণবর্ণা হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গদি। আর মহাভারতের অনুশাসন পর্বের 127 অধ্যায়ের 75 নম্বর শ্লোক, এর 2য় লাইন
সন্ন্যাস কৃচ্ছমঃ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণা, দুইটা আলাদা আলাদা শ্লোকের আলাদা আলাদা লাইন একত্রে জোড়া দিলেন কবিরাজ গোস্বামী। দিয়ে তিনি লিখছেন একত্রে, সুবর্ণবর্ণা হেমাঙ্গ পরাঙ্গশ্চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছমঃ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণা। বলছেন এই সব গুণ লইয়া মুনি বৈশম্পায়ন সহস্র নামে কইরা তার নামের বর্ণন। অর্থাৎ কবিরাজ গোস্বামী গৌরাঙ্গ দেবের ভক্তরা বলছেন এই মহাভারতে যে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ মানে কাঁচা সোনার মতো গায়ের রং, যিনি সন্ন্যাসী, যিনি নিষ্ঠা শান্তি পরায়ণ, এই যে নামগুলো গুণগুলো বলা হচ্ছে, এই গুণগুলো সব চৈতন্য দেবের সঙ্গে মিলে যায়। এই জন্য মহাভারতের এই শ্লোক অনুসারে চৈতন্যদেব ভগবান। এটা কে বলল? মহাপ্রভুর ভক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 450 বছর আগে। এইবার শ্রী শ্রী ঠাকুরকে যারা আমরা ধরেছি, এখন প্রশ্ন হতেই পারে দুনিয়ার অনেক মানুষের গায়ের রং তো ফর্সা, তাহলে সবাই কি ভগবান? না, দুনিয়ার বহু মানুষের গায়ের রং হয়তো কাঁচা সোনার মতো হতে পারে, কিন্তু গোটা বিশ্বের যত চৈতন্য দেবের ভক্ত, মহাপ্রভুর ভক্ত, তারা জানে যে ওই সুবর্ণ বর্ণ আর কেউ নয়, তিনি শচীনন্দন শ্রী গৌরাঙ্গ। তেমনি ওই মহাভারতের অনুশাসন পর্বের 127 অধ্যায়ে 50 শ্লোক হলেন, সেখানে বলছে অশোকস্তার শূর শৌরী জনেশ্বরা অনুকূল শতাবর্ত পদ্মী পদ্মানি ভেক্ষণাঃ। যে মহাভারতের প্রমাণে চৈতন্য মহাপ্রভুর ভক্তরা মহাপ্রভুর অবতারত্ব দিলেন, সেই মহাভারতের সেই অনুশাসন পর্বের সেই 127 অধ্যায়ের 50 শ্লোকে ভগবানের নাম বর্ণনা করতে গিয়ে পরিষ্কার ভাবে অনুকূল নামটি পরিষ্কার সেখানে এসেছে। এই জন্য বিভিন্ন মানুষ বলতেই পারে দুনিয়াতে অনেক অনুকূল থাকতে পারে, হ্যাঁ হতেই পারে, কিন্তু এই অনুকূল যাকে মহাভারতের বিষ্ণু সহস্র নামে উদ্ধৃত করা হচ্ছে, গোটা বিশ্বের সৎসঙ্গীরা জানে এটা আর কেউ নয়, মনমোহিনী সুত শিবচন্দ্র চক্রবর্তী রৌরস আবির্ভূত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্র। এই গেল মহাভারতের কথা, আপনারা শুনেছেন। আজকে নতুন একটা তথ্য আপনাদের দিই। অনুকূল নামে মোট 6টা বর্ণ আছে, খুব মন দিয়ে শুনবেন। আপনারা জানেন ঠাকুরের মা মনমোহিনী দেবী কবিতা লিখেছিলেন, অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইয় শির কহিও কথা, কুল দিতে তারে সেধ পান পানে লক্ষ্য করি তার নাসিও ব্যথা। এই অনুকূল এইভাবে করেছে মাতা মনমোহিনী দেবী। আমি এই অনুকূল শব্দে লিখতে গিয়ে যে 6টা বর্ণ লাগে, 6টা বর্ণ, প্রথম হলো স্বর অ, তারপরে দন্ত ন, তারপরে হ্রস্ব উ, তারপরে ক, তারপরে দীর্ঘ উ, তারপরে ল। কয়টা হলো? 6টা। এই 6টা বর্ণ দিয়ে শ্রীমদ্ ভগবত গীতার প্রত্যেকটা বর্ণে এক একটা ভগবানের নাম হয়। আমি আপনাদের বলছি, মন দিয়ে শুনুন। ঠাকুরের কোনো জীবনীতে এটা পাবেন না, কেউ লিখেন নাই, কোনো বক্তা, কোনো প্রবচক, কোনো আলোচক, কোনো কীর্তনীয় কেউ বলেনি। এটা আমার ব্যক্তিগত অনুসন্ধান থেকে আপনাদের বলছি, আমার স্টেজেও কোথাও বলিনি, আজকে প্রথম বলছি। অনুকূল লিখতে গিয়ে যে 6টা বর্ণ লাগে, প্রত্যেকটা বর্ণ দিয়ে গীতার থেকে আমি আপনাদের ভগবান নাম দেখাচ্ছি। প্রত্যেকটা বর্ণ। প্রথম অ, অতে কি হয়? ভগবত গীতা বলছেন অতে অক্ষর ব্রহ্ম। কোথায় পাবেন? শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 3। অক্ষরম পরমম ব্রহ্ম স্বভাবম অধ্যাত্মম উচ্যতে ভূত ভাবোদ্ভবো করো বিসর্গঃ কর্ম সংগীতা। ভগবান বলছেন অতে অক্ষর ব্রহ্ম, ঈশ্বরের এক নাম অক্ষর ব্রহ্ম অ। এরপরে দন্তন্য, দন্তন্যতে কি বলছে? দন্তন্যতে হলো নরাধীপ। নরাধীপ মানে রাজা, যিনি জগতের রাজা, যিনি কুলের মালিক, কুল মালিক। কোথায় পাবেন এটা? শ্রীমদ্ ভগবত গীতা 10ম অধ্যায় 27তম শ্লোক। ভগবান বলছেন উচ্চৈঃ শ্রবসমস্মানাং ভিদ্ধিমাম অমৃতোদ্ভবম আয়্যাবতম গজেন্দ্রানাম নরানঞ্চ নরাধীপম। আমি নরগণের মধ্যে নরাধীপ মানে রাজা, তাহলে ন অক্ষরে হয় নরাধীপ, এটাও ভগবানের নাম। অ ন, তারপরে মনে আছে তো কি? হ্রস্ব উ। হ্রস্ব উতে কি হয়? ভগবত গীতা বলছে হ্রস্ব উতে ভগবানের আরেকটা নাম, তাকে বলে উত্তম পুরুষ। উত্তমঃ পুরুষস্ত্বন্যঃ।
परमात्मेति उदाहृतः यो लोकत्रयमाविश्य बिभर्तमव्ययमीश्वरम। अध्याय नंबर 15 श्लोक नंबर 17। ভগবানের আরেক নাম উত্তম পুরুষ মানে পুরুষোত্তম। এ হলো উ। তারপরে ক, ক বর্ণে হয় কবি। কবি মানে যিনি প্রজ্ঞাবান জ্ঞানবান। ভগবানের এক নাম কবি, গীতায় আছে। কোথায়? কবিং পুরাণম অনুশাসিতারম अनोरणीयान समनुस्मरेत्या सर्वस्य धातारमचिन्तरूपम् आदित्यवर्णं तमसः परस्तात्। অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 9। এখানে ভগবানের নাম বলা হচ্ছে কবি। কবি মানে প্রজ্ঞাবান। কতে কবি। তারপরে কয়ের নিচে কি আছে? দীর্ঘ। কয়ের নিচে তাহলে দীর্ঘতে কি হয়? বলে ঊর্ধ্বমূল। কোথায় পাবেন? গীতার 15 অধ্যায়ের প্রথম শ্লোক। ঊর্ধ্বমূলমধঃশাখাম রাহুরশ্বথম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম বেদস বেদবিদ। ঊর্ধ্বমূল মানে সমস্ত জগতের মূল কারণ যিনি ভগবান, তাকে শ্রীমদ্ ভগবত গীতার 15 অধ্যায়ের প্রথম শ্লোকে বলা হচ্ছে ঊর্ধ্বমূল। দীর্ঘতে ঊর্ধ্বমূল। অ ন কু ক উ আর শেষে কি? ল। লতে হলো লোক মহেশ্বর। ইয়ো মামজম অনাদিঞ্চ ব্যক্তি লোক মহেশ্বরম আসং মূঢ় সমর্থেষু সর্ব পাপৈহি প্রমুচ্যতে। এটা 10 অধ্যায় 3 নম্বর শ্লোক। তাহলে অবর্ণে অক্ষর ব্রহ্ম। বন্দিন অবর্ণে অক্ষর ব্রহ্ম নয়ে নরাধীপ। উ বর্ণে উত্তম পুরুষ জগত প্রদীপ। ক বর্ণে কবি হয়, উয়ে ঊর্ধ্বমূল, আর লয়ে লোক মহেশ্বর, এই 6 অনুকূল। প্রত্যেকটা বর্ণ ভগবত গীতার এক একটা ঈশ্বরের গুণবাচক শব্দ। এই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম নিয়ে যারা ব্যঙ্গ করে তারা অজ্ঞাত স্বরে শ্রী ভগবানকেই ব্যঙ্গ করছে। সাবধান। আমাদের কি করা উচিত? আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে ধরলাম কেবলমাত্র জয়গুরু জয়গুরু বললেই হবে না। আমাদের জানতে হবে। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বারংবার এই কথা বলেন, পড়তে হবে ঠাকুরের বইগুলো। পূজ্যপাদ অবিন্দাও বললেন বিভিন্ন জায়গায়, অন্তত সত্যানুসরণ করো, একটা বই পড়ো, একটা বাণী পড়ো। কেবল ঠাকুর সাজিয়ে রেখে জয়গুরু বললে হবে না। ঠাকুর সম্বন্ধে জানতে হবে, পড়তে হবে, তিনি কি বলেছেন, তার কি আদর্শ, কি নীতি, কি বিধি। এইগুলো না জানলে পরে শুধু হাওয়াই ভাষা দলের মতো চললে হবে না। এটা আমাদেরও দায়িত্ব। ঠাকুর বলছেন খাম খেয়ালে ভজলে গুরু হতে মানুষ হলি গরু। এই জন্য খাম খেয়ালি ভজন চললে হবে না। আমরা যে ঠাকুরকে ধরলাম, ঠাকুরের বাবার নাম কি বলেন? শিবচন্দ্র চক্রবর্তী। শিবচন্দ্র চক্রবর্তীর বাবার নাম ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর বাবার নাম শেষ। কি হলো? সবারই একই দশা। যারা গৌরাঙ্গ দেবের ভক্ত জিজ্ঞাসা করবেন চৈতন্য মহাপ্রভুর বাবার নাম, বলে জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের বাবার নাম শেষ। আরে যাকে ধরলাম তার আদ্যপান্ত জানতে হবে, কোথার থেকে ঠাকুর আসলো, ঠাকুরের বংশ পরম্পরা কি, কিভাবে 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 তিনি আসলেন, এগুলো জানা দরকার। পরম পিতার দয়ায়, পরম পিতার কৃপায়, আপনাদের আশিসে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পূর্বতন 50 পুরুষের নাম আমি আপনাদের এখনই শোনাতে পারি। শুনবেন? শ্রী শ্রী ঠাকুরের ঊর্ধ্বতন 50 পুরুষ। সেই আদি থেকে কি করে ঠাকুর আসলেন? আদি পুরুষ শ্রীমন্নারায়ণ। বন্দেন আদি পুরুষ শ্রীমন্নারায়ণ। শ্রীমন্নারায়ণের নাভি কমল থেকে উৎপন্ন হলো লোকপিতামহ চতুর্মুখ ব্রহ্মা। ব্রহ্মা থেকে উৎপন্ন হলো বিরাট। বিরাট থেকে উৎপন্ন হলো মনু। মনু থেকে উৎপন্ন হলো মরীচি। মরীচির পুত্র হলো ঋষি কশ্যপ। ঋষি কশ্যপের পুত্র হলো অসিত। অসিতের পুত্র মহর্ষি শাণ্ডিল্য। মহর্ষি শাণ্ডিল্যের বংশে জন্মগ্রহণ করলেন কলিব্যাস। কলিব্যাসের পুত্র বামদেব। বামদেবের পুত্র রামদেব। রামদেবের পুত্র ক্ষিতীশ। ক্ষিতীশের পুত্র ভট্টনারায়ণ। ভট্টনারায়ণের পুত্র আদি গায়োঝা। আদি গায়োঝার পুত্র জয়মণি ভট্ট। জয়মণি ভট্টের পুত্র হরিকুঞ্জ। হরিকুঞ্জের পুত্র বিদ্যাপতি। বিদ্যাপতির পুত্র রঘুপতি। রঘুপতির
পুত্র শিবাচার্য, শিবাচার্যের পুত্র সোমাচার্য, সোমাচার্যের পুত্র উগ্রমণি, উগ্রমণির পুত্র তপমণি, তপমণির পুত্র সিন্ধুসাগর, সিন্ধুসাগরের পুত্র বিন্দুসাগর, বিন্দুসাগরের পুত্র জয়সাগর, জয়সাগরের পুত্র পীতাম্বর, পীতাম্বরের পুত্র লোকনাথ লাহিড়ী, লোকনাথ লাহিড়ীর পুত্র ভূতনাথ ওঝা, ভূতনাথ ওঝার পুত্র দিগম্বর, দিগম্বরের পুত্র টুটো ওঝা, টুটো ওঝার পুত্র বল্লভাচার্য, বল্লভাচার্যের পুত্র মাধব, মাধবের পুত্র শ্রী নারায়ণ, শ্রী নারায়ণের পুত্র মহামিশ্র, মহামিশ্রের পুত্র প্রগর্ভ ভট্ট, প্রগর্ভ ভট্টের পুত্র মধুসূদন বাচস্পতি, এই মধুসূদন বাচস্পতির পুত্র নন্দকিশোর লাহিড়ী, তার পুত্র নারায়ণ লাহিড়ী, তার পুত্র শঙ্করনাথ লাহিড়ী, তার পুত্র পণ্ডিত ভরতচন্দ্র লাহিড়ী, তার পুত্র বাসুদেব মিশ্র লাহিড়ী, তার পুত্র শিবরাম লাহিড়ী, তার পুত্র মনোহর চক্রবর্তী, মনোহর চক্রবর্তীর পুত্র রামকৃষ্ণ চক্রবর্তী, রামকৃষ্ণ চক্রবর্তীর পুত্র কৃষ্ণদেব চক্রবর্তী, কৃষ্ণদেব চক্রবর্তীর পুত্র জগন্নাথ চক্রবর্তী, জগন্নাথ চক্রবর্তীর পুত্র ভবানী প্রসাদ চক্রবর্তী, ভবানী প্রসাদ চক্রবর্তীর পুত্র ঈশ্বরচন্দ্র চক্রবর্তী, ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর পুত্র শিবচন্দ্র চক্রবর্তী, আর শিবচন্দ্র চক্রবর্তীর পুত্র পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। খাম খেয়ালে ভজলে গুরু হতে মানুষ হলি গুরু। রোজ বই পড়বেন, সত্যানুসরণ হোক, চলার সাথী হোক, পথের কড়ি হোক, ঠাকুর সম্বন্ধে জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। কেউ একজন বলে গেল, আরে তো ঠাকুরের মা তো মুসলমানের কাছে দীক্ষা নিয়েছে, কি করে? বলে হুজুর মহারাজ। হুজুর মহারাজ কে, তার বাবার নাম কি, তার পরিচয় কি যদি আমরা না জানি, তার নামটা শুনেই মনে হবে হুজুর, আবার মহারাজ, হয়তো মনে মুসলমান হয়। আসলে তা কিন্তু নয়, তার নাম রায় শালিগ্রাম সিংহ। এই জন্য জানতে হবে, আমরা যারা ঠাকুরকে ধরেছি আমাদের বাস্তব জীবনে সেই চর্চা, সেই ভাবধারা নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে নিজেরাও ঋদ্ধ হব, পারিপার্শ্বিককেও সেই প্রিয়কে বিতরণ করব। তাই প্রবচন একদম আলোচনার শেষের দিকে যাই। আমাদের আজকের জীবনে যা কিছু ঘটছে তার সম্পূর্ণ সমাধান তখনই হবে যখন আমরা ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারবো। আমাদের ভয় নাই। পরম দয়াল শ্রী ঠাকুর স্থূল শরীরে না থাকলেও তিনি সূক্ষ্ম রূপে আচার্য পরম্পরার মধ্য দিয়ে জীবন্ত আছেন, যা কোনো কালে এত সুন্দর সুচারু রূপে হয়নি। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্যবা শ্রী বরদা, শ্রী বরদার জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্যবা শ্রী দাদা এবং শ্রী দাদার জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্যবাদ আচার্যদেব, তার জ্যেষ্ঠ আত্মজ পূজনীয় শ্রী অবিন্দা। এই যে ধারা চলছে আমাদের জ্যেষ্ঠ আত্মজের মধ্য দিয়ে, এতে ঠাকুরের ভাবধারা অবিকৃত আছে। একটু বলে শেষ করি। আচার্য পরম্পরা মানতে হবে। আচার্য পরম্পরা না মানলে বিধানকে মানা হয় না। এটা আমার কথা নয়, আমাদের শাস্ত্রে বলা আছে, বিনা ভিক্ষাং নাহ মোক্ষ স্যাৎ উক্তং শিব শাসনতঃ স্যানঃ স্যাৎ বিনাচার্যম ইত্যাম আচার্য পরম্পরা। পুরাণতন্ত্রে বলছে দীক্ষা ছাড়া মোক্ষ হয় না, আচার্য ছাড়া দীক্ষা হয় না। এজন্য আচার্য পরম্পরাই উদ্দিষ্ট। আচার্য পরম্পরার কথা আমাদের তন্ত্র শাস্ত্রে বলা আছে। আরো পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথোপকথনমূলক গ্রন্থ আলোচনা প্রসঙ্গে, সেখানে দেখবেন প্রথম খণ্ডেই, একদম ফার্স্ট প্রথম খণ্ড, সেখানেই ঠাকুর বলছেন, যারা গুরু পুরুষোত্তমকে সরাসরি না পায় তারা তদনুবর্তী আচার্য পরম্পরার মধ্য দিয়ে তার ভাবটাই কিছু না কিছু পায়। আচার্য পরম্পরা শব্দটা ঠাকুরের বলা। একদম বলেন যে আচার্য পরম্পরা কথাটা নাকি পরে সংযোজিত হয়েছে, ভুল। আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডেই ঠাকুর আচার্য পরম্পরার কথা বলেছেন। কেউ বলেন যে জ্যেষ্ঠ 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 কেন হবে, বাকিরা কেন হবে না? এর উত্তরটা পাবেন আপনারা ঠাকুরেরই কথোপকথনমূলক গ্রন্থ দ্বীপরক্ষী দেবী প্রসাদ মুখোপাধ্যায় কর্তৃক সংকলিত। সেইখানে ঠাকুর বলছেন যে আমি দেখলাম আমাদের বেদে আছে, আমাদের শাস্ত্রে আছে, জ্যেষ্ঠ পুত্রকেই ব্রহ্মবিদ্যার ভার দিতে হয়। ওইটা জানার পর থেকেই বড় খোকাকে দিয়েই আমি সব করাই। এই যে জ্যেষ্ঠ পুত্রকেই ব্রহ্মবিদ্যার ভার দেওয়া হয়, এটা কেবল ঠাকুরের কথা নয়, আমাদের শাস্ত্রে উপনিষদে বলা আছে, ছান্দোগ্য উপনিষদ, সেখানে বলছে তস্মাৎ বাব জ্যেষ্ঠায় পুত্রায় পিতা ব্রহ্ম প্রব্রূয়াৎ। পিতা তার জ্যেষ্ঠ পুত্রকেই ব্রহ্মবিদ্যা দেবে। এটা ছান্দোগ্য উপনিষদের তৃতীয় প্রপাঠকের একাদশ খণ্ডের পঞ্চম মন্ত্র। এই কারণে আমাদের ভয় নাই। ইষ্ট গুরু পুরুষোত্তম
প্রতীক গুরু বংশধর রেত শরীরে সুস্থ থেকেও জানত তিনি নিরন্তর। আচার্য পরম্পরার মধ্য দিয়ে ঠাকুর জানত আছেন আমরা যদি ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারি তবেই আমাদের সমস্যা সমাধান হবে, কেননা তিনি বলেছেন সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আমাদের প্রত্যেকের হৃদয়ে এই ইষ্ট প্রতিষ্ঠিত হোক, এই অঞ্চলে ইষ্ট প্রতিষ্ঠিত হোক, এই দেশে ইষ্ট প্রতিষ্ঠিত হোক, গোটা বিশ্বে পরম পিতার জয় জয়কার হোক, এই প্রার্থনা জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আমার আলোচনা শেষ করছি। সর্বেষাং মঙ্গলাম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। জগতের সকলেই সুখী হোক, সকলেই শান্তি লাভ করুক, কেউ যেন কোনমাত্র দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি। আপনি বিরতি টানবেন না, বিরতি টানবেন না, অনেকের অনেক প্রশ্ন রয়েছে, অনেকে লিখছেন, তো একটু আপনার সঙ্গে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করা ছিল, তো এই জন্য আপনি একটু